আমাদের আজকের ক্লাসটা হবে অ্যাডভান্স প্রোডাক্ট রিসার্চ নিয়ে অ্যাকচুয়ালি। অ্যাডভান্স প্রোডাক্ট রিসার্চ বলতে হচ্ছে আমি প্রোডাক্ট নিশগুলা কিভাবে আরো ফাস্টার ওয়েতে বা নিশগুলা ফাস্টার ওয়েতে ফাইন্ড আউট করতে পাই কিনা, বা কোন কোন জায়গাগুলো আমাদের ফোকাস করা উচিত, এইসব ক্রাইটেরিয়াগুলো আমরা আজকে দেখব। অ্যান্ড আশা করি যে আমরা বিএসআর অ্যান্ড হচ্ছে টাইটেল, এই জিনিসগুলো আমরা নিয়ে সবাই পরিচিত এখন পর্যন্ত। আই গেস আমাদের এন্ড থেকে আবার শুরু করতে, মানে শুরু করা উচিত না, রিকল করা উচিত না আমাদের। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যতটুকু জানি ওখান থেকেই মুভ অন করবো অ্যাকচুয়ালি। সো আপনাদের এন্ড থেকে কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি ক্লাস শেষে আপনারা, একটা কিউএনএ সেশন থাকে ওখানে বলবেন, সো দ্যাট আমি পারফেক্টলি এটা গো থ্রু করতে পারি, কারণ এটা একটু ফাস্টার হবে। বিকজ আমরা অলরেডি অ্যাকচুয়ালি কি বলে, মানে 4টা প্রোডাক্ট রিসার্চের ক্লাস করেছি কিভাবে নিশ সিলেক্ট করতে হয় না। সো সবকিছুই একটা সেগমেন্ট হাসান ভাই ওনার মডেলে এটা, মানে কি বলে, ওনার মতো করে রিপ্রেজেন্ট করেছে, যেটা উনি বিলিভ করে যে এইভাবে প্রোডাক্ট রিসার্চ হওয়া উচিত। বাট ওটার সাথে একটু অ্যাড অন করেছি আমি। অ্যাড অনটা এরকম যে আসলে আমরা আরো কত ফাস্টার ওয়েতে আমরা প্রোডাক্ট রিভার্স ইঞ্জিনিয়ারিং টাইপ করে আমরা বের করতে পারি, যাতে করে আমাদের টাইমটা কম লাগে অ্যান্ড হচ্ছে আমরা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজতে পারি। সো এইটার অনেক ক্রাইটেরিয়া থাকে। সো লেটস সি, আজকে আমি শুরু করে দিই, আমি আর ওয়েট করব না। আমি প্রোডাক্টটা, রাইট, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? থ্যাংক ইউ। সো আজকের ক্লাসটা হচ্ছে হাউ টু সার্চ প্রোডাক্ট ফর প্রাইভেট লেভেল ইন অ্যামাজন মার্কেট প্লেস। মানে রিপিটেশন না জিনিসটা, আমরা অনেক কিছু জানি কিভাবে খুঁজতে হয়, বাট তারপরে আমরা দেখছি দেখ এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি লেভেলে আই হোপ যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখছি। কিওয়ার্ড সার্চ করে কিভাবে করতে হয় এটা আমি আবার গো থ্রু করবো। বেস্ট সেলার দিয়ে হয়তো বা আমরা প্রিভিয়াস ক্লাসে না দেখলে এই ক্লাসে দেখবো। নিউ রিলিজ দিয়ে কিভাবে বের করা যায়, অ্যামাজন মুভমেন্ট অ্যান্ড শেকার আছে। ভাইন রিভিউয়ার থেকে আমরা প্রোডাক্ট কিভাবে নিয়ে আসতে পারি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। মোস্ট উইশেস ফর রেজাল্ট, এই কয়েকটা জায়গায় আমরা কিভাবে যেতে পারি। সো ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি রেজাল্ট, অ্যামাজন সাব ক্যাটাগরি সিলেকশন, টপ সেলার ইন সাব ক্যাটাগরি লেভেল, এইটা আই গেস যে আহসান ভাই দেখাচ্ছে বা দেখানো হয়েছে, আমি তারপরেও আমরা একটু রিকল করি, রাইট? আমরা কিভাবে যাই, আমরা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের মানে কি ক্যাটাগরির, সাপোজ আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্টিফিকে গেলাম, দেন ক্যাটাগরি আমি সার্চ করলাম, যেটা হাসান ভাই আমরা মোটামুটি বের করি আর কি। তারপর এখান থেকে নিশ ওয়াইজ আমরা সিলেক্ট করতে করতে সাব নিশ, তারপরে একদম স্মল নিশগুলো আমরা বের করি, রাইট? সো আমি তারপরেও এটা রিকল করি, আমরা এটা আরেকটু বেটার ওয়েতে যেতে পারি কিনা দেখি। সাপোজ এখানে মাল্টিপল টাইপের আপনার স্মল নিশ বা বিগ নিশ আছে, আমি তাহলে সিলেক্ট করব যে সাপোজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্টিফিকে অনেক প্রোডাক্টেরই অ্যাকচুয়ালি কি বলে, মানে সার্টিফিকেশন লাগতে পারে, কারণ ইউএসএ গভর্নমেন্ট রুল থাকে একটা। দেন হচ্ছে আপনি লিকুইড এক প্রোডাক্ট সেল করবেন, দেন এটা কেমিক্যাল ক্যাটাগরিটা এটা বলা হয়, এখানে অনেক কেমিক্যাল প্রোডাক্টও সেল হয়, ঠিক আছে? সো আমরা আমরা এমন একটা নিশ সিলেক্ট করব এখান থেকে, যেইটার কোনো ধরনের কি বলে সেটা, মানে সার্টিফিকেশন এন্ড ইজি ফর লঞ্চ, এই জিনিসটা কাজ করে। লাইট হচ্ছে আমি প্রোডাক্টটা সিলেক্ট করবো এন্ড লঞ্চ করতে পারবো, দেয়ার ইজ নো সার্টিফিকেশন ইস্যুস এন্ড দেয়ার ইজ নো এনি কাইন্ড অফ ক্লেম ফ্রম অ্যামাজন যে তার পলিসি ভায়োলেট হচ্ছে, এরকম যাতে না হয়। তো এই জায়গা থেকে আমরা তাহলে কিভাবে চিন্তা করি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং প্রোডাক্টস, প্যাকেজিং এন্ড শিপিং সাপ্লাইস, এইটা আমরা দেখতে পারি। প্যাকেজিং এন্ড শিপিং সাপ্লাইসটা ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট, এখানে প্যাকেজিং সেল হয় সিম্পলি। এখন বাবল প্যাক সাপ্লাইস, কার্টুন সিলিং ট্যাপ, কার্টুন সিলিং ট্যাপ ডিসপেন্সার, ডিসপেন্সারটা আমার কাছে ভালো লাগছে, সিলিং ট্যাপটা না। লেটস সি, এটা হলো কার্টুন সিলিং ট্যাপ ডিসপেন্সার। এখন আমরা অ্যাকচুয়ালি কি ধরনের প্রোডাক্ট সেল করব অ্যান্ড প্রাইসিংটা কেমন হবে, দ্যাটস মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি চিন্তা করেন যে আমি $9 বা $7 বা $10 রিটেল করব, দ্যাট ইজ ডিফারেন্ট গেম। আপনি যদি চিন্তা করেন যে না আমি 20 to 30 USD একটা রিটেল করব, এইটা আরেকটা স্ট্র্যাটেজিক্যাল গেম। আর আমি যদি চিন্তা করি যে 50+ রিটেল হবে,
দ্যাট ইজ অ্যানাদার ডিফারেন্ট থিং। মানে প্রত্যেকটারই সেগমেন্ট আলাদা। এখানে যখন আমরা সার্চ করছি দেখেন এখানে ডিফারেন্ট সেগমেন্টের প্রাইসিং আছে। তো আমরা এখানে দেখলাম যে কিভাবে প্রোডাক্টগুলা লঞ্চ হয়েছে নতুন ক্যাটাগরি লেভেলে, বাট আদৌ কি তারা বেটার করতেছে কিনা এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো না। আমরা ফাইন্ড আউট কখন করবো? যখন আমরা নিশ সিলেক্ট করতে পারবো বা প্রাইমারি কিওয়ার্ড দিয়ে পুরো নিশটা দেখতে পারবো, রাইট? জিনিসগুলো এরকম হবে। তো এই কর্মযজ্ঞটা কিন্তু আহসান ভাইয়ের প্রিভিয়াস ক্লাসগুলোতে হয়েছে। সো আমরা চাচ্ছি সাব ক্যাটাগরিটাতে আর নতুন করে না দেখি, আমরা কিওয়ার্ড সার্চ বার দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি। আমি জানি না এটা আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন। আপনাদের যদি প্র্যাকটিস হয়ে থাকে আমাকে চ্যাট বক্সে জানাবেন। ডেফিনেটলি আমরা খুব ভালোভাবে করব। ক্যাটাগরি দেখেন যেগুলো সার্টিফিকেশন লাগবে না, ডেফিনেটলি দেখেন প্রত্যেকটা ক্যাটাগরিতে কোনো না কোনো প্রোডাক্ট থাকে যেটা সার্টিফিকেশন থাকে। সো এমন ক্যাটাগরি নাই যেখানে আপনি বলতে পারবেন যে আমার এই ক্যাটাগরিতে সব ধরনের প্রোডাক্টের কোনো সার্টিফিকেশন লাগবে না। প্রত্যেকটা ক্যাটাগরিতে এমন টাইপের কিছু প্রোডাক্ট থাকবে যেটা সার্টিফিকেশন লাগবে। ইউ হ্যাভ টু ভ্যালিডেট বাই ইয়োর সেলফ। তো আমরা যেটা করি আমরা ক্যাটাগরি লেভেল আগেই দেখছি আমরা, সো আমরা এখানে যাব না। আমরা নিশটা কোথায় ছিল? লেট মি চেক, লেট মি চেক। এই যে নিশ কিওয়ার্ড দিয়ে সার্চ করা, যেটা ক্যাটাগরি থেকে আমরা পাইতাম, লাইক হচ্ছে কার্টুন সিলিং ট্যাব ডিসপেন্সার দিয়ে আমি একটা সার্চ করে দেখি কি আসে। কার্টুন কার্টুন সিলিং ট্যাব ডিসপেন্সারটা হচ্ছে নিশের একদম স্মল নিশ, যেটা অ্যাকচুয়ালি নিশ কিওয়ার্ডই বলা যায়। তো ওইটা, তো এখান থেকে আমরা কিছু আইডিয়া পাচ্ছি। যেমন এই প্রোডাক্টটা টু রেড নন স্লিপ সিলিকন হ্যান্ডেল প্যাকেজিং টেপ ফর ডিসপেন্সার গান টু। দেখি আরো কিছু আছে কিনা। এই প্রোডাক্টটা টপ সেলার, মোটামুটি আমি বেস্ট সেলার প্রোডাক্ট। আমি এখান থেকে দেখি এইটা আবার ডিফারেন্ট থিং। এটা হচ্ছে সে সেল করতেছে প্যাকিং টেপ প্লাস ডিসপেন্সার। তো আমি প্যাকিং প্লাস, হ্যাঁ আমি এটা দিয়ে সার্চ করি একটু দেখি এটার নিডটা কেমন। সরি, চেক চেক। আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে নিশ কিওয়ার্ডটা বের করতেছি, স্মল নিশের একটা কিওয়ার্ড, বা আমরা প্রাইমারি কিওয়ার্ডও ধরতে পারি আর কি অ্যাকচুয়ালি একটা এক্সটেন্ডে। নিশ কিওয়ার্ডটা মানে প্রাইমারি কিওয়ার্ড যেটা বলি প্রোডাক্টের প্রাইমারি বা মেইন কিওয়ার্ড, ওইটাকে। দেখেন এখানে অনেকেই সেল করতেছে যে যারা প্রোডাক্টের প্রাইস $10-12 করে। So, আমি $10-12 প্রোডাক্ট খুঁজতে চাই না। আমি চাই বিগার একটা অ্যামাউন্টের, লাইক হচ্ছে 30+ USDর একটা প্রোডাক্ট চাই আমি, যেটা এখানে আমি দেখতে পাচ্ছি না খুব একটা। আমি ব্যাক করব, আমি অলে যাই দেখি দেখি। আমি তো একটা সেগমেন্টে দেবো, অলে যে দেবো, অল ক্যাটাগরি সিলেক্ট করে দেখি। আহ আচ্ছা, এখানে একটা গেম আছে। গেমটা হচ্ছে এখানে হয়তোবা আহ হা- কত ইয়ার্ডের মেজারমেন্টের মানে টেপ গুলা থাকবে, অ্যান্ড হচ্ছে এইটার সাইজ কেমন, এইটা হয়তোবা একটা ভ্যারিয়েশনের মতো হতে পারে। লাইক হচ্ছে, লেট মি চেক, হ্যাঁ 1.88 ইঞ্চ 66 ইয়ার্ডের হচ্ছে $60। আবার দেখেন এখানে 66 ইয়ার্ড 1.88 ইঞ্চ 6 প্যাক, এটা সিঙ্গেল প্যাক আই গেস, আর ওটা হচ্ছে 6 প্যাক, $24। সো এই মার্কেটগুলা, সবার আগে এই মার্কেটটা কিন্তু অনেক স্যাচুরেটেড। আমি আগেই বলে রাখি, আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে প্রোডাক্টগুলো খুঁজতে হয়। আমি প্রফিটেবল প্রোডাক্ট আমি বের করে দিচ্ছি না কিন্তু রাইট নাও। আমরা এটা পরে বের করতে পারবো, এই সেগমেন্টে নিশ কিওয়ার্ডেও বের করা যায়। আমরা সেটার জন্য সার্চ করতেছি। আমরা আবার ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিকে গেলাম, দেখি একটা প্রোডাক্ট এখানে পাওয়া যায় কিনা নিশ কিওয়ার্ড দিয়ে। নিশ কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি খুব ফাস্টার কাজ করে হচ্ছে যখন আমি আহ, আরো দু একটা মেথড যে আছে ওগুলা দিয়ে যদি আমি আগাই, ঠিক আছে। র ম্যাটেরিয়ালস রিটেল স্টোর অ্যান্ড ফিক্সচারিং ইকুইপমেন্ট রোবোটিক্স, লেট মি চেক এটা। রিটেল স্টোর অ্যান্ড ফিক্সচার ইকুইপমেন্ট, এইটা দিয়ে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাই, মানে দেখলাম। আমি এই প্রোডাক্টটা দেখি, আর অ্যাক্রিলিক সাইন হোল্ডার অ্যান্ড উইথ ক্লাম্প। আমি কেন এটা নিলাম? দেখলাম যে এখানে 107 রেটিং আছে, কিন্তু অ্যামাজনের এটা বলতেছে 200+।
তার কি বলে লাস্ট মান্থ সেল অ্যাকচুয়ালি ইউনিটটা। সো এইটা আমার জন্য একটু অ্যাট্রাকটিভ লুক্রেটিভ মনে হচ্ছে আমার জন্য। সো আমি একটু এটা দেখতে চাই। দেখেন আমি নিষ্কোরটা কোথা থেকে বের করলাম, আমি প্রথমে সাব ক্যাটাগরিতে গেলাম। সাব ক্যাটাগরি স্মল স্মল যেই ছোট ছোট ডিপার্টমেন্ট গুলো আছে বা ছোট নিশগুলো বলা যায়, ওইখান থেকে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। ওই প্রোডাক্ট থেকে তারপরে আমি একটা প্রাইমারি কিওয়ার্ড নিলাম, এটা এটার স্মল নিশের মেইন কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। এই যে সবগুলা সিমিলার প্রোডাক্ট, রাইট? দেখেন, সো আমি কিন্তু এই প্রোডাক্ট লঞ্চ করব না, বাট আমি দেখতেছি যে মার্কেটটা ঠিক আছে কিনা। এই প্রসেসে আমি খুঁজে বের করব উইনিং প্রোডাক্টগুলো কি। আমার অনেকগুলা ওয়েতে দেখাইতে হবে, তো সো আমি একটু ফাস্টার যাবো এই জায়গায়। সেটা হচ্ছে দেখেন, অ্যাক্রিলিক সিন আমি প্রথমে যে প্রোডাক্টটা দেখছিলাম, আমি যদি এই কিওয়ার্ডটা কপি করে রাখি, আমি যদি একটু রিভার্স করে আগের পেজটা যায়, দ্যাট ইজ ব্ল্যাক, ব্ল্যাক প্রোডাক্ট, রাইট? ব্ল্যাক কালারের প্রোডাক্ট। বাট আমি যখন অ্যামাজনে অল ক্যাটাগরি দিয়ে আমি আরেকটা অ্যামাজন ট্যাব ওপেন করি, তাহলে আরো বেটার হবে বুঝতে, রাইট? আমি এখানে আবার নিশ কিওয়ার্ড যেটা বা প্রাইমারি কিওয়ার্ড বলি, সেটাতে আমি সার্চ করি। দেখেন এখানে কিন্তু র্যাঙ্ক হয়ে আছে হোয়াইট গুলা, রাইট? তো তাদের মধ্যে একটা পার্সন বেটার সেল করতেছে, দিস ওয়ান, দিস সেলার ইজ ডুইং গুড, এন্ড দিস ওয়ান অলসো অ্যাকচুয়ালি 30 পিস একটা। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট সেগমেন্ট, এটা ক্লিপস, বাট হোল্ডার উইথ ক্লাম্প, এটা হোল্ডার উইথ ক্লাম্প। দেন হচ্ছে অনলি 3 প্যাকের 12.95 ইউএসডি তে রিটেল করতেছে। আমরা যদি আরেকটু স্ক্রল ডাউন করে নিচে যাই, এটা স্পন্সর্ড র্যাঙ্ক, সো আমরা এটা একটু অ্যাভয়েড করব। আমরা একটু আরেকটু দেখতে চাই। প্রত্যেকটার একটা জিনিস দেখেন, এখানে নেগেটিভ রিভিউ প্রচুর আছে, বাট আমরা নিশ কিওয়ার্ড দিয়ে কিভাবে সার্চ করে নিজ একটা নিশ বের করা যায়, আমি জাস্ট ওইটাকেই দেখানোর মূল উদ্দেশ্য ছিল। সো আমরা কিন্তু একটা সেম টাইপের প্রোডাক্ট একটা নিশ বের করতে পারছি, যে দিস ইজ দ্য ওয়ান, যে যেটা একটা আপ ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, রাইট? প্রত্যেকটা নতুন। এই যে দেখেন, এটা শুধু ক্লিয়ার সান ক্লিপস। আমি যে প্রোডাক্টটা দেখেছিলাম তখন, সিমিলার প্রোডাক্ট হচ্ছে এটা, 15 সেট সেল করতেছে 79, 27 ইউএসডিতে অ্যাকচুয়ালি, হ্যাঁ। 50 প্লাস লাস্ট মান্থে আপনার হচ্ছে তার সেল হয়েছে। সো এখানে গেমটা কি হয়েছে আপনি চিন্তা করেন আপনারা। প্রথমে প্রচুর আমরা হোয়াইট দেখছি, সরি, প্রচুর হোয়াইট দেখছি মার্কেটে, হোয়াইট কালারের প্রোডাক্ট। বাট যারা ব্ল্যাক লঞ্চ করছে, দে আর গেটিং অ্যাট্রাকশন ফ্রম আ ডিফারেন্ট টেস্ট হিসেবে, যে মার্কেটে অনেক হোয়াইট আছে, দু একজন ব্ল্যাক আছে, তাদেরটাও ক্লিক পড়তেছে, বিকজ দিস প্রোডাক্ট আর লুক আর ডিফারেন্ট। কারণ সেগমেন্ট ওয়াইজ সব যখন হোয়াইট থাকে, একটা যদি ব্ল্যাক থাকে কালার, তখন কিন্তু কাস্টমার ডিস্টিংগুইশ করে ব্ল্যাকটাকে আলাদাভাবে, আর বাকি হোয়াইট গুলারকে একটা জায়গায় অ্যাকচুয়ালি আপনার কি বলে সেটা হচ্ছে সিলেকশনের ক্রাইটেরিয়াতে ফেলে দেয় আর কি। তো আমি এই প্রোডাক্টটা ওপেন করলাম, সেন্ট ক্লিপ অ্যান্ড সাইন হোল্ডার প্লাস্টিক রোটেবল। আচ্ছা, সি প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু ভালো প্রোডাক্ট অ্যাকচুয়ালি, মানে হচ্ছে আমি 18 ইউনিট, 18টা রিভিউ নিয়ে আমরা এখানে 50টা সেলিং দেখতেছি, তারপরে হচ্ছে 5টা রিভিউ নিয়ে 50টা প্লাস সেলিং দেখতেছি। ইট কুড বি গুড অ্যাজ এ মার্কেট এন্ট্রি, রাইট? সো আমি মানে রিকমেন্ড করবো না যে এটা ভালো প্রোডাক্ট হবে, এটা আরো ফার্দার ভ্যালিডেশন লাগবে। আমি সোর্সিং এ গিয়ে উইন করতে পারবো কিনা, আমরা সোর্সিং করতে বলে কি লেভেলের আমাদের ইউনিট নিয়ে নামতে গেলে আমরা এইটা বেটার করতে পারবো, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট বোঝা, ঠিক আছে? সো আমি রিকমেন্ড করতেছি, বাট এইটা বা বোঝা যায় যে ক্যাটাগরি থেকে যেভাবে আমরা নিশ কিওয়ার্ড দিয়ে সার্চ করে তারপরে একটা প্রোডাক্ট বের করা যায়, দ্যাট ইজ ওয়ান অফ এ কাইন্ড, মানে ওয়ে অ্যাকচুয়ালি। সো আমি নতুন আরেকটা ওই যে অ্যামাজন সার্চ বার সাজেশন, আমি নিষ্কোটা দেখলাম, আমরা এখন অ্যামাজন সার্চ বার সাজেশনটা দেখি। অ্যামাজন সার্চ বার সাজেশনটা কিভাবে কাজ করে। এটা খুবই বেসিক অ্যাকচুয়ালি, এটা রকেট সায়েন্স না, এটা হচ্ছে লাইক হচ্ছে, আমি যদি একটা ওপেন করি এখানে, ওকে। এখন অ্যামাজনে সার্চ বার দেখেন, এখানে ট্রেন্ডিং আছে, আমি কেটে দিই এগুলা।
ওকে, এখানে আপ আপ ট্রেন্ডিং কিছু কিওয়ার্ড আছে। কিওয়ার্ড অ্যাকচুয়ালি মানি, অ্যামাজনে কিওয়ার্ড মানি, বিকজ ইট হ্যাজ সার্চ ভলিউম। একটা ইন্ডিভিজুয়াল সার্চ ভলিউম থাকে, রাইট? একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ কাস্টমার বা কনজিউমার, তারা একটা কিওয়ার্ডকে সার্চ দিতেছে, তারা ওই প্রোডাক্টটা খুঁজতেছে কিনবে। অ্যামাজন যারা আছে তারা তো প্রোডাক্ট রিসার্চ করতেছে না, রাইট? আমরা সেলার, আমরা হয়তো বা মানে একটা স্মল পার্সেন্টেজ থাকবো যারা প্রোডাক্ট রিসার্চ করার জন্য খুঁজে তা, বাট 99.99% যে সার্চটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টটা পারচেস করার জন্য হয়। মানে হচ্ছে 100% ওই পার্সনটা প্রোডাক্টটা পারচেস করবে, দ্যাটস ওয়াই হি অর শি ইজ হিয়ার। সো এখানে একটা আপ ট্রেন্ডিং কিওয়ার্ড দেখা যায়, যেমন ফাদার্স ডে গিফট, তারপর আইফোন চার্জার ফার্স্ট চার্জিং, আইফোন চার্জার ফার্স্ট চার্জিং, রোবলক্স গিফট কার্ড, ম্যাগনেসিয়াম গ্লাইসেট, এটা তো সাপ্লিমেন্ট। ক্যাট টয়েস এখন কেন আপ ট্রেন্ডিং হচ্ছে এটা ভাবার বিষয়। আমি একটু ক্লিক করি এখানে, আপ ট্রেন্ডিং মানে হিউজ সার্চ হচ্ছে। ক্যাট টয়েস দিয়ে আমি সার্চ করলে দেখেন আমরা কি পাই। তো ক্যাট টয়েস থেকে কি আমরা কোনো সার্চ করতে পারি? ফাদার্স ডে গিফট থেকে আমরা কোনো, এটা কিন্তু অ্যামাজন সাজেস্টেড সার্চ বার থেকে, আমি আবারও দেখাই, অ্যামাজন সার্চ বার সাজেশন, রাইট? অ্যামাজন সার্চ বার সাজেশন, অ্যামাজন সার্চ বার থেকে আমরা কিভাবে এই সাজেশন থেকে আমরা কিভাবে পেতে পারি। দেখেন আমি ক্যাট টয়েস দিলাম, একটু স্পেস দিলাম, দেখেন আমার কতগুলা ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড আছে। দিজ আর দ্য কিওয়ার্ড অ্যাকচুয়ালি আর ম্যাক্সিমাম সার্চ বাই অ্যামাজন কাস্টমার। দ্যাটস ওয়াই অ্যামাজন অ্যালগোরিদম সার্চিং মি, সরি, অ্যামাজন কাস্টমার অ্যালগোরিদম আমাকে মানে রিকমেন্ড করতেছে তুমি কি এই কিওয়ার্ডের প্রোডাক্ট গুলা খুঁজতেছো কিনা, বা বিকজ এটা খুবই ফ্রিকুয়েন্টলি সার্চ করো। আমি ক্যাট টয়েস ওয়ান দেই, লেটস সি ক্যাট টয়েস ওয়ান কি আসে। এটা খুবই ভাইরাল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো খুবই ভাইরাল প্রোডাক্ট, আমরা দেখি, আমরা আপনারাও দেখছেন হয়তো বা অনেকজন। এটা খুবই ভাইরাল প্রোডাক্ট। সো এই প্রোডাক্টগুলা এখন আমার এখান থেকে ক্রাইটেরিয়া সেট করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করা যায়, প্রোডাক্ট কিভাবে সার্চ করতে হয়, আমরা আস্তে আস্তে জানতেছি, বাট আমরা খুঁজে বের করব। আমি পার্সোনালি যদি প্রোডাক্ট লঞ্চ করি, এখন আমি $20 প্রোডাক্ট লঞ্চ করতে ইচ্ছুক না, আমি 100+, 200 বিগ গেম খেলতে অভ্যস্ত, আমরা ওই লেভেলের প্রোডাক্ট খুঁজতে চাই। কিন্তু অ্যাজ এ এন্ট্রি হিসাবে আমিও কিন্তু একসময় $9 প্রোডাক্ট সেল করেছি, রাইট? এইটাই শুরু করার মেইন রিজন। আপনি অ্যাজ এ ফার্স্ট নিউ কামার হিসেবে আপনি যদি $150 একটা প্রোডাক্ট লঞ্চ করেন, এবং আপনার উপর যদি টোটালি একদম ফ্রেশ মাইন্ড হয় যে আমি এর আগে কোনো ধরনের ই কমার্স এক্সপিরিয়েন্স নাই, আমি কোনো ধরনের অ্যাকচুয়ালি কি বলে কোনো ধরনের ই কমার্স অ্যাক্টিভিটিও আমি করি নাই, দেন আমার রিকমেন্ড যে আপনি অ্যাজ এ লার্নিং ফেজ হিসাবে একটা স্মল অ্যামাউন্ট রিটেইলের যে প্রোডাক্ট এগুলো নিয়ে আগানো, জাস্ট কনসিকুয়েন্সেস মার্কেটের স্ট্র্যাটেজিক্যাল প্লেটা কি হবে, এন্ড হচ্ছে মার্কেটে কিভাবে সাস্টেন করা হয়, কিভাবে ওয়ার্কআউট করে সেলার সেন্ট্রালের ব্যাক এন্ড ফোর্থ, এগুলা জানার জন্য আমার একটা কম রিটেল প্রাইসে একটা প্রোডাক্ট লঞ্চ করা উচিত, জাস্ট অ্যাজ এ টেস্ট, অ্যাজ এ লার্নিং ফেজ। যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আমি এই প্রোডাক্টটা সেল করতে পারবো, আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, আমার পিপিসি এক্সপার্টিস আছে, আমার বিভিন্ন ধরনের ফ্রি ট্রাফিক নিয়ে আমি অনেক ভালো কাজ করতে পারি, বা আমি আগে অ্যাফিলিয়েট মার্কেটিং করেছি, আই নো হাউ টু সেল, হাউ টু ড্রাইভ ট্রাফিক, দেন ইউ ক্যান সিলেক্ট। আপনি মানে একদম শুরু থেকে আপনি ওই লেভেলের যে প্রো লেভেলের কিছু প্ল্যান যে করা আগানো ওইটা করতে পারেন। এন্ড হচ্ছে অবশ্যই সোর্সিং পাওয়ার থাকা। আপনি যদি ভালো সোর্সিং না করতে পারেন, আমি আপনাকে যত ভালো প্রোডাক্টই দেই না কেন, ইট উইল নট ওয়ার্ক আউট, কাজ করবে না। এখানে গেমগুলো অনেক হয়। অনেকেই বলে যে ভাই আমি 5,000 10,000 ডলার দিয়ে অ্যামাজনে স্টার্ট করা যায় কিনা। আপনি যদি চিন্তা করেন যে অ্যামাজনে 5-10,000 ডলার দিয়ে স্টার্ট করে আপনি প্রফিট করে ফেলবেন, দ্যাটস রং। আপনি যদি এও চিন্তা করেন আপনি $1,000 ডলার ইনভেস্ট করে প্রফিট করবেন, দ্যাটস অলসো রং। ইটস আপ টু ইউ, আপনি কিভাবে প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন। আই এম নাথিং হিয়ার, আই এম জাস্ট ইনস্ট্রাক্টর হিয়ার, রাইট? বাকি প্ল্যানগুলো আপনি কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে একদম টু দা পয়েন্ট, মানে হিসেব নিকেশ করে বাজেটিং করে লঞ্চ করে তারপরে সেলিং প্ল্যান সবকিছু যখন অ্যাকিউরেসি থাকবে, তখনই একটা প্রোডাক্ট মার্কেটে ভালো প্ল্যান করে আগাইলে ভালো করবেই। প্লাস ওই প্রোডাক্টটা বসতেও সময় লাগে। আপনি তো একটা ডেটা দিয়ে লঞ্চ করতেছি আমরা, রাইট? আমরা একটা প্রোডাক্টের ডেটা দেখছি, তারা অলরেডি মার্কেটে সেট, কাস্টমার কেন আপনারটা কিনবে তাদেরটা রেখে? আপনার কোশ্চেন আসতেই পারে।
সো আপনার ওই বসতেও টাইম লাগবে, ঠিক আছে, মার্কেটে। সো আমরা অ্যামাজনে একদিনের জন্য আসি না। আমিও এক্সপেক্ট করবো, এখানে 154 জন আছেন, কেউ অ্যামাজনকে এভাবে লাইটলি নিবেন না যে আমি আজকে ইনভেস্ট করছি কালকেই প্রফিট করব। না, স্লোলি বাট শিওরলি আপনি মার্কেটে বসার চেষ্টা করেন, আপনি জানার চেষ্টা করেন মার্কেটের নরমটা কি, মার্কেট কিভাবে কাজ করে এই জায়গায়। তখন আপনি আস্তে আস্তে এই মার্কেটের সাথে পরিচিত হবেন। যেমন এমন কোনো বিজনেস আছে বাংলাদেশে হোক বা ক্রস বর্ডার হোক বা লোকাল ই কমার্স হোক, সবাই প্রথমে প্রোডাক্ট লঞ্চ করতে গিয়ে কমপ্লিকেশন ফেস করে নাই, বা ভুল ডিসিশন নিয়েছে, বা মার্কেটও হয়তো বা ততদিনে নষ্ট হয়ে গেছে। অনেক সিচুয়েশন আসতে পারে। ইটস টোটালি ডিপেন্ড করে কনজিউমার টেস্ট অ্যান্ড হাউ মাচ কম্পিটিটর হিয়ার। যদি মার্কেট বড় থাকে কম্পিটিটর কোনো মানে ম্যাটার করে না। যদি মার্কেট ছোট থাকে তাহলে কম্পিটিটর কিন্তু একটা অ্যাডভান্টেজ নেই যদি ওই কম্পিটিটর ঢোকে। সো আমাদের প্রত্যেকটা সেগমেন্ট চিন্তা করতে হবে। সো আমি আবার দেখি অ্যামাজন সার্চ বার থেকে কিভাবে প্রোডাক্টটা খুঁজে বের করা যায়। ক্যাট টয়েস দিলাম আমি, ক্যাট টয়েস বল, ক্যাট টয়েস প্যাক, মানে হচ্ছে বাল্ক ইন্টারেক্টিভ। আমি এ দিয়েই দেখেন, ক্যাট টয়েস এর পরে এ দিলাম, কতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আসছে। ক্যাট টয়েস অ্যানিমেল, ক্যাট টয়েস এলিয়েন, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। ক্যাট টয়েস অটোমেটিক অ্যাসর্টমেন্ট, অটোমেটিক ইন্টারেক্টিভ। এলিয়েনটা দেখি, আমার কেন কেন জানি এলিয়েন নিয়ে খুব ভালো লেভেলের একটা কিউরিওসিটি হচ্ছে। হোয়াট ইজ এলিয়েন? এই যে, সো এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি স্মল সেগমেন্টের প্রোডাক্ট, মানে স্লো লো। আপনি দেখেন, আপনি এখানে যদি 1,000 ইউনিটও সেল করেন $7 প্রোডাক্ট, আপনি $7,000 রেভিনিউ হবে। ইফ আই নো হাউ টু সেল অন অ্যামাজন $7 প্রোডাক্ট, আই ক্যান সেল 700 or 7,000 USD রিটেল প্রাইসের প্রোডাক্ট আমি সেল করতে পারবো, ইফ আই নো হাউ টু সেল অন অ্যামাজন, রাইট? সো আমি $60 প্রোডাক্ট দেখবো না, আমি একটু ব্যাক করি আবার, এলিয়ান দিয়ে আমি দেখি, তারপর একটু স্ক্রল করে নিচে যাই, আমরা দেখি যে কোনো হাই সেগমেন্টের প্রোডাক্ট আছে কিনা। দেখেন এই যে 1K+ সেল করতেছে, মানে $3 অ্যাকচুয়ালি, $3 রিটেল করতেছে। কি লাভ? তার এঙ্গেল থেকে প্রফিট, আমার এঙ্গেল থেকে না। আমি এই প্লে করবো না আর কি। লেটস চেক অ্যানাদার ওয়ান। ওকে, আমার এখানে প্রাইসই না, আমি প্রাইসই খুঁজতেছি, আমি কাউকে প্রায়োরিটি দিচ্ছি না, আমি প্রাইসই খুঁজতে। অ্যাসর্টমেন্ট এনিমেল, আমি বি দিলাম আবার। ক্যাট টয়েস অ্যান্ড বেড স্ক্র্যাচ, এই যে ক্যাট টয়েস অ্যান্ড স্ক্র্যাচার্স, এটা ট্রিট বক্স হাউসেস, পাজলস হাউসেস, অনেক বিগ প্রোডাক্ট, এগুলা নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য। এ সি দেই। ক্যাট অ্যাক্টিভিটি টয়েস অ্যান্ড ফর ইনডোর ক্যাটস, ক্যাট টয়েস অ্যাক্টিভিটিস না, ক্যাট টয়েস বি। একদম নিষ্কিউ, মানে একটা বিগার নিশ নিয়ে আমরা কাজ করি। বাস্কেট বক্স, বার্ড, বেল, রাইট? সো বি দিয়ে আমি কি দেখছিলাম তখন? স্ক্র্যাচার, স্ক্র্যাচারটা একটু দেখি। আমরা একটু নিচে যাই। প্রত্যেকটা এস্টাবলিশ একটা নিশ দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার রিভিউ হচ্ছে 13,1200, 13,000 এগেইন, 266। সো 2 লেয়ার টার্ন টেবল ক্যাট বল টয়, লেটস সি अगेन। ক্যাট স্ক্র্যাচিং পোস্ট উইথ হ্যাঙ্গিং বল। আমি এই দুইটা প্রোডাক্ট ওপেন করব কারণ ওই দুইটাই $20+। এই যে দেখেন, ক্যাট স্ক্র্যাচিং পোস্ট, জাস্ট 7, তাও 3.8 মনে হয় রেটিং তার, বা 3.5, রাইট? রেটিং নিয়ে সে 300+ সেল করতেছে। আপনারা সবাই একটু দেখলে বুঝতে পারবেন কেন সে ভালো করতেছে। আমরা একটু দেখি। ওকে, সো লেটস চেক अगेन। আমরা একটু ফাস্টার যাব এখানে, রাইট? 300 ইউনিট প্লাস। সো
এখান থেকে আমরা কি পাই? উডেন ক্যাট স্ক্র্যাচার টয়, ক্যাট স্ক্র্যাচিং পোস্ট। সো আমরা ক্যাট স্ক্র্যাচিং পোস্ট দিয়েই আবার দেখি সেম ওয়ে একটা কিন্তু কমন থিং, আপনি যেভাবেই প্রোডাক্টটা খুঁজে বের করেন না কেন, ওইখান থেকে যে টাইটেল থেকে প্রাইমারি কিওয়ার্ড দিয়ে আপনার স্মল ওই যে নিশটা, ওই নিশটা আগে দেখতে হবে ঠিক আছে কিনা। আমরা ওই নিশ পর্যন্ত যাবো। এখন আমি যে কোনো মেথডেই যেতে পারি, এটা হলো একটা ইম্পর্টেন্ট মানে বেসিক অ্যান্ড ম্যান্ডেটরি জায়গা। আপনি যদি অর্গানিক্যালি উইদাউট টুল কোনো প্রোডাক্ট খুঁজতে যান, ডেফিনেটলি আপনার এই মেথডে গেলে বুদ্ধিমানে কাজ হবে, না হলে আপনি হোল নিশটা সম্পর্কে ধারণা পাবেন না। আপনি এই টাইটেল থেকে মানে যে কোনো ভাবে আপনি যান না কেন, আপনি প্রোডাক্ট একটা একটা প্রোডাক্ট টার্গেট করবেন, ওই প্রোডাক্টের টাইটেল আর প্রাইমারি কিওয়ার্ড বের করে দেন পুরো মার্কেটটা দেখবেন, অ্যানালাইজ করবেন। আপনার যদি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী যদি পারফেকশন হয়, দেন আপনি সোর্সিং এ যাবেন, দেন সোর্সিং ডাটা নিয়ে তারপরে ভ্যালিডেশন নিয়ে কাজ করে দেন লঞ্চিং ফেজ। ব্যাপারটা এরকমই হবে। সো ক্যাট স্ক্র্যাচিং পোস্ট, সি মার্কেটটা কত বড়। প্রত্যেকটা সেলার 2K 1K 3K প্লাস সেল করতেছে, এবং সিঙ্গেল ডিফারেন্ট ডিজাইন আছে এখানে, কিন্তু রিমেম্বার ডিফারেন্ট ডিজাইন আছে। এই যে এই সেলারটার সেগমেন্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম দ্যাম, রাইট? দ্যাটস ওয়াই হি ইজ গেটিং সেল। দেখেন, সো এই সেগমেন্টে আমি চাইলে প্রোডাক্ট লঞ্চ করতে পারবো। কিভাবে করতে পারবো আমি সেটাও বলি। কারণ একটা ডিজাইনের উপর ভ্যারি করে এই মার্কেটটা টিকে নাই, মাল্টিপল ডিজাইন আসতেছে। সো আমি একটা টেস্টিং ফেজে যেতেই পারি, যে না আমি একটা আর&ডি করলাম, আর&ডি করে আমি একটা টেস্টিং, আর&ডি এখন কিভাবে করবো এটা কোশ্চেন আসতে পারে। আপনি মার্কেট রিসার্চ করবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট রিসার্চ করবেন, পুরা ওয়েব অ্যানালিটিক্সটা করবেন, ডিপেন্ড অন দিস প্রোডাক্ট অর দিস নিশ। আপনি এমন কিছু প্রোডাক্ট বের হবে আপনার মাথার মধ্যে থেকে, আইডিয়া হবে যে আমি আচ্ছা জিনিসটা যদি একটু চেঞ্জ জানি বা একটু ইমপ্রুভ করি, তাহলে কি এটা থেকে ডিফারেন্ট হয়, এটা কি ক্যাটের এই অ্যাক্টিভিটিটা বাড়ায় কিনা, দ্যাটস ইট। দেন এটা লঞ্চ করবেন, সাথে সাথে আপনার রেজাল্ট পাবেন। এভরি ওয়ান ইজ গেটিং সেল ফর দিস ওয়ান, নাথিং এলস। এবং এই প্রোডাক্টটা লঞ্চ করতে আপনার কোনো ওই যে কে একজন ভাই বলছেন যে ভাই এমন প্রোডাক্ট দেখান যেখানে কোনো ধরনের সার্টিফিকেশন লাগবে না, এই প্রোডাক্টের সার্টিফিকেশন আপনার লাগবে না। হ্যাঁ, আপনি যদি এখন লিখে দেন টাইটেলের মধ্যে এমন কথা যে ফর বেবি, বেবি ক্যাট। এখন বেবি ক্যাট একটা সেন্সিটিভ বিষয়, অ্যাডাল্ট ক্যাট কিন্তু সেন্সিটিভ বিষয় না, আপনি বেবি লেখা যাবেই না। বেবি লেখা মানেই তখন বলবে যে বেবি ক্যাট, যে কোনো ধরনের বেবি ক্যাটের তো হেল্প মানে প্রবলেম হতে পারে, রাইট? অ্যাডাল্ট ক্যাট যেভাবে শক্তভাবে সে ইন্টারেক্টিভ করতে পারবে, বেবি ক্যাট হতে বা পারবে না, তখনই একটা সার্টিফিকেশন লাগবে যে বেবি ক্যাটের জন্য এই প্রোডাক্টটা কনভেনিয়েন্ট এবং মানে সুইটেবল কিনা। তখন তারা একটা সার্টিফিকেশন চাবে অ্যামাজন। এবং এটা শুধু অ্যামাজন চায় না, সার্টিফিকেশন গুলো অ্যাকচুয়ালি ইউএস গভর্নমেন্টে প্রুফ করতে হয়। অ্যামাজন আবার যদি কোনো সময় ইউএস গভর্নমেন্ট বলে যে তোমার প্ল্যাটফর্মে তানভীর আহমেদ একটা ক্যাট টয় সেল করতেছে, এটার সার্টিফিকেশন নাই কেন, ইউএস গভর্নমেন্ট কিন্তু অ্যামাজনকে সু করবে লিগালি, কারণ প্ল্যাটফর্ম অ্যামাজনের, আমার না, রাইট? সো অ্যামাজন ওই জায়গা থেকে কোনোভাবেই সরতে চায় না এবং কোনোভাবেই রিস্ক নিবে না যে আমার জন্য প্রতিষ্ঠান অ্যামাজন কোনো ধরনের লায়াবিলিটি নিবে না। আমার প্রোডাক্টের লায়াবিলিটি আমি নিব, আমি তার প্ল্যাটফর্ম ইউজ করতেছি, নাথিং এলস। এটা ছাড়া আর কিচ্ছুই না। সে আমাকে সার্ভিস দিচ্ছে, দ্যাটস ইট। একটা অ্যামাজনের সাথে আমার চুক্তিটা হচ্ছে B2B, আমি একটা বিজনেস, অ্যামাজন একটা বিজনেস। তাদের কাছে আমি সার্ভিস নিচ্ছি, তার প্ল্যাটফর্মে আমি প্রোডাক্ট সেল করতেছি, তার থেকে আমি ইনভেন্টরি ফি বা সবকিছু, আমি ইনভেন্টরি সার্ভিসটা আমি নিচ্ছি, দ্যাটস ওয়াই আই এম পেইং হিম, বা মানে দিস ইন্ডাস্ট্রি আর কি, মানে এই প্রতিষ্ঠানকে আমি পে করতেছি। সো ব্যাপারটা এরকম আর কি, দ্যাটস ওয়াই তার অ্যাঙ্গেল থেকে সে সিকিউর থাকবে। সো এই জন্য এমন কিছু লেখা যাবে না যেটা আমাদেরকে প্রোডাক্টে মানে অ্যামাজনের পলিসি বা ইউএস গভর্নমেন্টের পলিসির এগেনস্টে যায়। এটা আবার অটোমেটিক্যালি ক্যাচ করে। দেখেন এখানে কিছু প্রোডাক্ট আসছে যেমন ক্যাকটাস, ক্যাকটাস ক্যাট ট্রি, রাইট? আমি যদি এই জায়গায় আর&ডি করি, হোয়াট ক্যান আই ডু? দেখেন এখানে এতদিনে হাসান ভাই দেখাইছে যে আমরা প্রফিটেবল নিশ বের করা, এখানে ডোমিনেটেড নিশ থেকেও আমি কিন্তু প্রোডাক্ট নামাইতে পারি, কারণ এই প্রোডাক্টগুলো কোনো ভ্যানিশ হবে না, নতুনত্ব আসবে প্রোডাক্টের, ওইখানে আপনি প্রোডাক্ট সেল করবেন, জাস্ট খালি কাস্টমার অ্যাকসেপ্ট করতেছে কিনা, বা আপনি যে পারপাসে প্রোডাক্টটা লঞ্চ করতেছেন এই প্রোডাক্টটা মানে থার্ড জেনারেশন, যেটা বলে থার্ড জেনারেশন প্রোডাক্ট কিনা, এইটা মানে বুঝতে পারা অ্যাকচুয়ালি। আমি যদি ক্যাকটাসটাকে আমি ঘোরায় দেই, রাউন্ড করে দেই এটার মতো,
যেটা আমার মাথায় আসলো মাত্র, যে আমি তো রাউন্ডও করতে পারি, হোয়াট উইল হ্যাপেন, ডেফিনেটলি এই ক্যাকটাসের সেলগুলো আমি আইসা পড়বে, আমার কাছে আইসা পড়বে। বিশেষ করে এইটা, এটা 500 ইউনিট প্লাস সেল, 1K প্লাস সেল, আমি এই দুটারই সেলটা আমার কাছে আসতে পারে যদি আমি রাউন্ড করে দিই। যদিও এটা R&D, এটা প্রুভেন না, R&D প্রোডাক্টটা একটু রিস্কি হয়, যে আমি আমার মতো করে লঞ্চ করে দেখি কি হয়, রাইট? বাট যদি আসলেই ওই রকম পাওয়ার থাকে, ওরকম লেভেলের ডেডিকেশন থাকে, যে না আমারটা যেটা আমি মার্কেট অনেক ঘাটছি, কাস্টমার রিভিউ পড়লাম, সবকিছু দেখলাম যে সবকিছু ঠিক আছে, ইট উইল ওয়ার্ক আউট, দেন হোয়াই নট। মানে আমি জাস্ট এই প্রোডাক্টটাকে যদি লঞ্চ করতে চাই, আমি কি করব, আমি জাস্ট একটা আইডিয়া, মানে ইনস্ট্যান্ট আমার বের হলো যে আমি তাইলে এই কাজটা করতে পারি। ওকে, সো লেটস সি অ্যানাদার ওয়ে। নিশ কিওয়ার্ড গেলো, আমরা আমরা অ্যামাজন সার্চ বার সার্চ সিস্টেমে গেলাম, অনেক সার্চ সাজেশন আছে দেখছেন, আমি জাস্ট একটা বের করলাম, এই যে ক্যাকটাস, এই যে ক্যাট স্ক্র্যাচিং পোস্ট ক্যাকটাস, এটা আলাদাই একটা মার্কেট দেখেন, প্রত্যেকটা ক্যাকটাস আসবে এখানে, ক্যাকটাসের বাইরে কিছু না, এবং প্রত্যেকটার সেল আছে, মাশাল্লাহ সেল আছে এখানে দেখছেন। মানে 417 করে 100 ইউনিট, মাত্র 58টা রিভিউ নিয়ে 500 ইউনিট, ইভেন $60, রিমেম্বার $60, জাস্ট ইমপ্রুভ করছে। ইমপ্রুভটা করছে কি দেখেন, এই জায়গায় এই যে এই পর্যন্ত একটা আইডিয়া নিছে, এই যে এই যে এটার নিচটা এই পর্যন্ত নিছে দেখেন, এই সেম সেম প্রোডাক্টটাই নিছে, মাঝখানে এই হ্যামকটাকে বদলে ও একটা ঘর বানিয়ে দিছে, উপরে আরেকটা ঘর দিছে, দেওয়ার পর এখান থেকে একটা সিঁড়ির মতো দিয়ে দিছে, দ্যাটস ইট। 42 ইঞ্চি বড় এটা, $60 প্রোডাক্ট, $530,000 রেভিনিউ, সিম্পল। সো প্রোডাক্ট স্যাচুরেশন বলতে যে ভয়টা, কারা ভয় করা উচিত জানেন? ইফ ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট ইউর ইন্ডাস্ট্রি, ইউর নিশ, ইউর কি বলে কনজিউমার টেস্ট, দেন আপনি ভয় পাবেন। আপনি মনে করতেছেন এই প্রোডাক্টটা সেল করতেছে, আমিও সেল করব, এই প্রোডাক্ট যখন স্যাচুরেশন হবে তখন কি করবেন? তখন ইউজ ইউর ব্রেইন, এই প্রোডাক্টটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এই প্রোডাক্টটাকে কিভাবে আপগ্রেড করা যায়। এই সেলারটা যে আছে এখানে, এখানে এই সেলারটার প্রাইস সবার থেকে বেশি এই সিরিয়ালে দেখেন, বাট হি ইজ সেলিং মোর রেভিনিউ দেন দেন, তাদের থেকে বেশি রেভিনিউ কিন্তু তার, জাস্ট স্মল একটু ইমপ্রুভমেন্ট। হয়তোবা এই প্রোডাক্টটা $40, যে প্রোডাক্টটা সেকেন্ড প্রোডাক্টটা, এটা সেল হইতে হয়তোবা আপনার খরচ হয়েছে রাফলি কত, মানে সরি মানে রিটেল প্রায় ল্যান্ডিং কস্ট হয়েছে আপনার ধরেন $8 বা $60, এই সেলারটা হয়তো বা $12 ল্যান্ডিং করছে, তাতে সেলটা দেখছেন, ওর রেভিনিউ অলমোস্ট ডাবল হয়ে যাবে তার সেল। ও তো মাত্র এন্ট্রি নিল মার্কেটে, ওর তো 843টা রিভিউ, ওর 58টা রিভিউ মাত্র। সো দ্যাটস হাউ প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট ওয়ার্ক, দ্যাটস হাউ প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট অ্যাকচুয়ালি, মানে R&D করে বা নিজের মতো করে চিন্তা করে আমি আরো কি করতে পারি মার্কেটের জন্য। এই মার্কেটটা ভালো মার্কেট, এটাকে আমি কখনোই স্যাচুরেশন বলতে পারি না। এভরিওয়ান ইজ গেটিং সেল, এভরিওয়ান ইজ গেটিং সেল, এভরিওয়ান। 9,044টা রিভিউ নিয়ে যেই মানুষ, যেই সেলারটা 700, হ্যাঁ 700+ সেল পায়, সেম সিমিলার প্রোডাক্ট আরেকজন 100+ সেল করতেছে আরো প্রাইসে। সো প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে, আপনি যদি অনেক মানে বিগ নিশেও যান, যদি প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট করে আপনি লঞ্চ করতে পারেন, 100% ইউ উইল বি প্রফিটেবল। ইটস আপ টু ইউ। আবারও বলি, আমি এটা আমার আমার ব্রেন থেকে এটা বের হইতেছে, আমি এক্সপেক্ট করি এখানে যতজন আছে আমরা সবার থেকে এই জিনিসগুলো বের হোক। মানে আমি প্রোডাক্টটা, আবার এটা বলতেছি না যে সবাই R&D করেন, কারণ R&D ছাড়াও প্রোডাক্ট বের করা যায়, বাট আমরা অ্যামাজন সার্চ বার থেকে খুঁজে বের করলাম যে এরকম একটা প্রোডাক্ট আছে। আমি কিন্তু র্যান্ডমলি গেছি দেখছেন, কিউরিয়াসিটি থেকে, যে এভাবেই প্রোডাক্টটা খুঁজতে হয়, কিছু ক্রাইটেরিয়া তো মেনটেন করতে হবে। যেমন আমি প্রাইসি প্রোডাক্ট খুঁজি, আই লাভ দ্য প্রাইস, মানে আমি প্রাইসি প্রোডাক্ট এই জন্য ভালো, আমার যথেষ্ট অ্যাড বাজেট থাকে, সো আমি প্রফিটেবলের নিশ্চয়তাটা বেশি রাখতে পারি, রেদার দেন $20। $20 গুলা প্রফিটেবল নিশ্চয়তা থাকে না, অনেক সময় আমার অ্যাডভার্টাইজিং এ চলে যায়। অনেক প্রোডাক্ট আছে এখানে লঞ্চ করার। ওকে ডান, লেটস সি অ্যানাদার থিং, ট্রেন্ডিং সাজেশন। আমি ট্রেন্ডিং সাজেশন এখান থেকেই দেখছি, এখান থেকে গিয়ে তারপরে গেছি, আমরা একসাথে দুইটাই কাভার আপ হয়েছে। আমরা তো কিওয়ার্ডস দিয়ে সার্চ করলাম, এই যে ট্রেন্ডিং সাজেশন থেকে গেলাম, তারপরে নিচ বের করলাম। আমি এখন ক্যাট, শুধু ক্যাট দিয়ে তো অনেক, এই যে স্ক্র্যাচিং পোস্ট আসছে, ক্রিয়েটার্স, এভাবেই তো অ্যামাজন সার্চ বাস থেকে আমাদেরকে কি বলে সাজেশন করে, দেন আমরা ওইখান থেকে বের করি এবং ওইখান থেকে একটা প্রোডাক্ট পিক করি, ওই প্রোডাক্টের মেন কিওয়ার্ডটা বের করে তারপর নিশটা দেখি। এই হলো নিশ।
ক্যাট ক্যাকটাস ট্রি বা ক্যাট স্ক্র্যাচিং পোস্ট ক্যাকটাস। ক্যাকটাস ভালো প্রোডাক্ট, সরি, ক্যাকটাস ট্রি ক্যাট স্ক্র্যাচার। দেন হচ্ছে এই যে মার্কেটে যখন নিউ কামার যারা থাকেন, তারা যদি বেটার কোনো ধরনের পজিশন পান, জাস্ট ফলো দেম। ফলো দেম ফর হোয়াট? ফলো দেম ফর তারা এমন কি চেঞ্জ আসছে বা কি এমন ইমপ্রুভমেন্ট ডেভেলপ করে, মানে মানে ইমপ্রুভমেন্ট আনতে পারছে যেটার কারণে সেলটা একটা স্ট্যাটিক এবং ভালো সাস্টেনেবল হচ্ছে। এইটার জন্য আমরা মার্কেটে মানে মাঝে মাঝে নতুন কিছু আর&ডি প্রোডাক্ট লঞ্চ করতেই পারি। এবং আর&ডি বলতে এমন না যে আবার সেটা একদম মার্কেটের সাথে রিলেভেন্ট না, ডেফিনেটলি ইট হ্যাজ টু বি রেলেভেন্ট, পারপাস সেম। এতক্ষণ একটা সময় ছিল ক্যাট স্ক্র্যাচ করতো খালি, ক্যাটটাকে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যেখানে সে রিল্যাক্সও করতে পারবে বা ওইখানে সে বসতে পারবে, রাইট? তো দ্যাটস ইট অ্যাকচুয়ালি। সো আমি আবার আরেকটা মেথডে আমরা যাই। আচ্ছা, এখন হচ্ছে বেস্ট সেলার, অ্যামাজন বেস্ট সেলার অ্যানালাইসিস ক্যাটাগরি লেভেলে। এইটা কমন থিং। এটার পরেরটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। আমরা তো এতদিন দেখলাম যে কিভাবে ক্যাটাগরিতে গিয়ে সার্চ করা যায়। হোয়াট ইজ দ্য শর্টকাট ওয়ে? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি শর্টকাট ওয়ে? জাস্ট ক্লিক দ্য বেস্ট সেলার। এখানে বারে দেখেন সবগুলো আছে বেস্ট সেলার, প্রত্যেকটা ক্যাটাগরি বেস্ট সেলার এখানে আসবে। ঠিক আছে, আমি যদি আবার পেট সাপ্লাইসে যাই, ক্যাটেই যাই, বেস্ট সেলার। বেস্ট সেলার কারা? এখান থেকে আমি পাবো না, আমি তারপরে ওই যে আবার সেই ক্যাটাগরির যে সাব ক্যাটাগরির গল্পগুলো আসবে, বার্ড ক্যাট ডগ। আমি তো একটু আগে ক্যাট দেখলাম, এখন আমরা বার্ডের দেখি একটু বেস্ট সেলার। বার্ড ক্যারিয়ার যেটা আছে ওইটা দেখি। বার্ড ক্যারিয়ার যে সাব ক্যাটাগরি মানে পেট সাপ্লাইসের বার্ডের, বার্ড ক্যারিয়ার বার্ডের যে ক্যাটাগরিটা ওইটার ওইটার বার্ড ক্যারিয়ারে কিছু প্রোডাক্ট আছে, আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো প্রোডাক্ট, দেখতে পারবো যে কোন প্রোডাক্টটা বেটার হবে। এই যে বার্ড ব্যাকপ্যাক ক্যারিয়ার, যেটা ক্যাট ব্যাকপ্যাক ছিল এটার, রাইট? দেখেন, আমি একটা আবারও একটা প্রোডাক্টে আনলাম, ওইখান থেকে মেন কিওয়ার্ড দেখবো যেটা স্মল নিশ কিওয়ার্ডও রিপ্রেজেন্ট করবে, ওইটাতে আমি সার্চ করব। সার্চ করে দেখবো পুরা মার্কেটটার কি অবস্থা। আমি একটু অল ক্যাটাগরিতে দিলে বেটার হয়, কারণ আমি ওই নিশের মধ্যে তো কাস্টমার সার্চ করে না, কাস্টমার তো সার্চ করবে অল ক্যাটাগরি থেকে, ও তো আর কোনো নিশে গিয়ে ক্যাটাগরিতে সার্চ করে তারপর প্রোডাক্ট কিনবে না। So, এটা হচ্ছে সিনারিও। মানে এই প্রোডাক্টটা সেলেবল প্রোডাক্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি একদম লাইভ একটা প্রোডাক্ট দেখাইলাম আপনাকে যেটা সেলেবল প্রোডাক্ট। মানে একটা ডোমিনেশন আছে, বাট সে ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, সেম প্রোডাক্ট দুইজন লঞ্চ করছে এবং দুইজনই ভালো সেল করতেছে কম বেশি। এই প্রোডাক্টটা ফার্স্ট প্রোডাক্ট এন্ড থার্ড প্রোডাক্ট। সো এখানে আমরা দেখি যে আহ, এই যে দুইটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের কিন্তু গল্প একটু সিমিলার আছে, জাস্ট খালি এই জিনিসটা নাই, এটা মানে সিলিকনের কিছু একটা, এটা নাই। এন্ড দুজনেই 42.99 মানে 43 USD তে রিটেল করতেছেন, দেখছেন? সো মার্কেটটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই ভালো, মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্ট সেল পাচ্ছে। এখানে কি দেখি আমরা জানেন? মার্কেটে দেখি যারা নিউ কামার আছে অ্যাকচুয়ালি তারা কেমন রেসপন্স করতেছে বা তাদের কেমন
ক্যাপাবিলিটিটাও কি অবস্থা, নতুন কিনা, বা ডোমিনেশন লেভেলের কেমন হতে পারে। আমি দেখি না কোনো ডোমিনেশন। আপনি যদি বলেন যে ভাই এখানে তো 2100 রিভিউ দেখছি, এটাই ডোমিনেশন, বাট আপনি দেখেন আপনার পাশে দু একজন আছে আশেপাশে এই এই প্রোডাক্টের 2100 রিভিউ নাই, বাট দে আর গেটিং টু মাচ সেল, রাইট? এখানে ডোমিনেশন বলতে এই সেলারকে বলা যায় সে 400 ইউনিট প্লাস সেল করতেছে, ডেফিনেটলি এখানে বেটার কোনো প্রোডাক্ট থাকবে। আমি একটু দেখি যে এই প্রোডাক্টটা, বার্ড ক্যারিয়ার ব্যাকপ্যাক, বার্ড ক্যারিয়ার ব্যাকপ্যাক দিয়ে একটা হতে পারে, আর প্যারট পোর্টেবল ব্রেথেবল ব্যাগ, এটা আরেকটা একদম স্পেসিফিকলি প্যারট বার্ডের জন্য হইতে পারে। আমি শুধু প্যারট দিয়ে সার্চ করি, দেখেন আমি দুইটা জিনিস দিচ্ছি, আমি একটু দেখেন। একটা হচ্ছে বার্ড ক্যারিয়ার ব্যাকপ্যাক, একটা কিওয়ার্ড, প্যারট পোর্টেবল ব্রেথেবল ব্যাগ, এটা একটা ব্রেথেবল, এই যে হোয়াট ইজ ব্যাগ, আমি দিলাম, দেখি কি আসে। এটা শুধু প্যারটের জন্য নাকি? প্যারটের জন্য দেখাই নাই? হ্যাঁ আছে, কয়েকটা আছে, ওই যে ওই প্রোডাক্ট গুলো আসতেছে প্যারটের জন্য। দেন নিচে আমি যদি একটু, প্যারটের মার্কেটটা এত বড় না। দেন হচ্ছে আমি যদি বার্ডের যে এটা সিলেক্ট করছিলাম ওইটা দেখি, বার্ড ক্যারিয়ার ব্যাকপ্যাক, আই গেস ইটস কমন থিং, বাট সেগমেন্ট ওয়াইজ দেখা উচিত। লেটস চেক। হুম, কয়েকটা ব্র্যান্ড আছে, এই যে এটা ব্র্যান্ড, এই কয়েকটা ব্র্যান্ডের ব্যাপার স্যাপার আছে এখানে। সো এন্ট্রি নেওয়ার জন্য হয়তোবা কিছু জায়গা আছে। দেখেন সেম কালারের যে ব্যাগটা, মানে এই ব্যাগটা, এইটার এই কালারটা কেন জানি মার্কেটে অ্যাকসেপ্টেন্স আছে। মানে অনেকে অনেক ধরনের প্রোডাক্ট লঞ্চ করছে, কিন্তু এই ধরনের যে ব্যাগটা, এই ধরনের এইটা মার্কেটে কিভাবে জানি কিভাবে না, এটা তো অলওয়েজ একটা মানে ডেভেলপ R&D করা একটা প্রোডাক্ট। দেখেন ও এখানে বার্ডগুলা এখানেও ঝুলতে পারবে নিচে, আবার উপরেও বসতে পারবে, দ্যাটস এইভাবে বানানো, রাইট? সো এই প্রোডাক্টটা অ্যাভেলেবিলিটি কম মার্কেটে, দ্যাটস এটা ভালো করতেছে। সো আমি চাইলে এই প্রোডাক্টটা লঞ্চ করতে পারি, আমি একটু R&D করব, করে তারপরে আমি দেখবো যে আমি আরো কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারি কিনা, প্রাইসে আমি উইন করার চেষ্টা করব, দেন আমি আই লঞ্চ ইট, দ্যাটস ইট। এইভাবে বেস্টসেলার ভাবে গিয়েও আপনার প্রোডাক্ট বের করা যায়। অ্যাডভান্স প্রোডাক্ট রিসার্চ যে কথাটা বললাম, আমি কত ফাস্ট, কত কয়টা ওয়েতে প্রোডাক্টটা লঞ্চ করব, মানে সার্চ করব, এটা হলো মেইন গেম এই জায়গার। আমি খুব মানে কত ফাস্টার, এবং আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে। আমি আমি পাচ্ছি না, আমি কি করব এখন? আমি ক্যাটাগরি লেভেলে যাব, নাকি আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করে বের করবো, না কিভাবে বের করবো, এটা একটা ইম্পর্টেন্ট থিং। সো আমি বেস্ট সেলার দিয়ে দেখলাম, আমি বেস্ট সেলার দিয়ে আরেকটা দেখি, ঠিক আছে? তাহলে আপনাদের ফাস্টার হবে মুভ করতে। আমি বার্ডে ছিলাম, আমি বার্ডে ছিলাম এখানে, কাট করলাম, বার্ডে ছিলাম এখানে, রাইট? দেন হচ্ছে বার্ড থেকে আমি বের হয়ে যাই, আমরা আবার শুরু করি, রাইট? আমরা আবার একদম প্রথম থেকে শুরু করি। বেস্ট সেলার প্রোডাক্ট রিসার্চ করতে আমার ভালো লাগে, ঠিক আছে? মানে মার্কেটে যখন দেখি যে এই ঘটনা, মানে ইউ ফিল কনফিডেন্ট অ্যাকচুয়ালি। আপনি যখন এই যে আপনি যদি নেগেটিভ মানুষের সাথে থাকেন, আপনি নেগেটিভিটি গ্রো হবে। আপনি পজিটিভ যদি চিন্তা করেন, ইউ ফিল কনফিডেন্ট, রাইট? সো অ্যামাজনও জিনিসটা এইরকম। আপনি যদি বলেন যে না ভাই আমি প্রোডাক্ট পাই না, কি হবে? আপনি কিছুই হবে না, আপনি প্রোডাক্ট পাবেন না। আপনি ছাড়া 1 মিলিয়ন প্লাস সেলার অ্যামাজনে আছে যারা সেল করে প্রফিট করতেছে। আপনি পারতেছেন না বিকজ আপনি হোপলেস হয়ে গেছেন, বা আপনি পরিশ্রমের মাইন্ডসেটটা গ্রো করেন নাই যে ভাই আমার প্রোডাক্ট বের করতে হবে। আমি তো একদিনে এখানে ব্যবসা করতে আসি নাই, আর যারা শুরু করছে তারাও একদিন বিজনেস করতে আসে নাই। দে হ্যাভ এ লট অফ টাইম অ্যান্ড দে স্পেন্ড এ লট অফ টাইম হিয়ার। ব্যাপারটা এরকম কিন্তু। সো বেসালার দিয়ে আবার যাই আমরা, গিয়ে দেন হচ্ছে আমরা পেট সাপ্লাই আবার যাই। দেন হচ্ছে হর্সেস নিয়ে কাজ করি। হর্সেস নিচটা আমি কোনোদিন যাই নাই অ্যাকচুয়ালি। যদি আমি যাই তাহলে আমি এখান থেকে হয়তো প্রোডাক্ট সিলেক্ট করতে পারি যদি ভালো লাগে। বুড অ্যান্ড র্যাপস, এটা মনে হয় হর্সের জন্য না। ফেরিয়ার সাপ্লাইজ ফুড গ্রুমিং অ্যান্ড বাথিং সাপ্লাইজ, এটা খুব ভালো একটা নিশ হতে পারে। আমি একটু ওপেন করলাম এটা। হেলথ সাপ্লাইজ হবে না, হর্স ব্ল্যাঙ্কেট অ্যান্ড শিট, এটাও ভালো সাপ্লাইজ। স্টেবল সাপ্লাইজ এটা হইতে পারে। হর্সের টয় আছে, বাহ!
আমি তো এটা জানতাম না। হর্সের টয় থাকে ম্যান, দেখছেন? হর্সের টয় আছে। গ্রেট গ্রেট। আমরা ডগের টয় দেখছি, রাইট? আমরা অনেক টাইপের টয় দেখছি, হর্সের যে টয় থাকে এটা মানে আমার এক্সপ্লোর করা ছিল না। আপনারা জানলে জানতে পারেন, আমার এক্সপ্লোর ছিল না। হর্সের ট্রিট বলটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা দেখবো। এই যে এটা, আমি এটা হর্স ট্রিট বল, হর্স ট্রিট বল, লেটস সি। আমি আবার দেখেন, আমি বেস্টসেলার গেলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, দেন একটা কিওয়ার্ড বের করলাম, দেন হচ্ছে টাইটেল থেকে এনে। এই মেথডটা একমাত্র আমরাই সবসময় করে করে আসছি। আর যারা আরো মেন্টর পাবেন, আরো অনেক ধরনের, দুনিয়াতে অনেক কেউ আছে, সবাই চিন্তা করবে যে টুল দিয়ে কাজ করা। টুল আসলে সবারই অ্যাক্সেস আছে, অ্যাকচুয়ালি আপনারও অ্যাক্সেস থাকবে। সো টুল আপনাকে ফাস্টার করবে, ডিসিশন মেকিং আপনি নিবেন। সো আমি চাই যে আপনার ডিসিশন মেকিংটা মানে পারফেক্টলি হইতে আর কি। লেটস সে, ডান। সেল আছে কিনা দেখি, একটাতে সেল আছে 200+। এইটা জানি না এটা কি, হর্স প্রাইড স্টল, এটা স্ন্যাক্স না, এটা না। এই যে প্রোডাক্টটা ঘাস বা ভিতরে রেখেছে, এইটার একটা মার্কেট আছে, এবং এইটার মার্কেটটা এইটার মতো, এই প্রোডাক্টটা হচ্ছে ইউএসপি। আমি এটাকে মানে বেস ধরে আমি বাকিগুলাতে যাই একটু দেখি। হুম, 50+ ইউনিট, 100+ ইউনিট, নতুন। দেখেন, আপনি বলতে পারেন ভাই এত ছোট নিচে আমি কি করব, বাট হয়তো বা এটা গ্রোয়িং নি, সেটা আমার ফাইন্ড আউট করতে হবে কিভাবে। দেখেন, 41 যখন একটা মানে লিস্টিং এর রিভিউ থাকবে, যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এটা নতুন লিস্টিং। অ্যাক্সিডেন্ট বলতে অনেক সময় অনেক লিস্টিং আছে, অনেক আগে সেল মানে লিস্টিং করে রেখেছে, বাট কোনো ধরনের সেল নাই, পরে নতুন প্রোডাক্ট আবার ওইটাতে ইমেজ টাইটেল বদলায় ফেলে আবার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, এরকম হতে পারে। না, এটা একটা প্রফিটেবল নিশ হতে পারে না, কারণ হচ্ছে এটা একটু নেগেটিভ রিভিউর পার্সেন্টেজ বেশি। আচ্ছা, আমি এই প্রোডাক্টটা এইখানে দেখলাম যে স্টেবল হর্স, স্টেবল সাপ্লাইস, স্টেবল সাপ্লাইস কিছু আছে, দেখলে আপনি বুঝবেন যে এটার ফিল্টারিং লাগে। যেমন এই যে হর্স, হর্স হান লেদার হানি ক্লিনার নন টক্সিক লেদার কেয়ার মেড ইন ইউএসএ। আই ডোন্ট নো এটা কিভাবে এখানে লেখা হয়েছে, এটা তো হর্সের হর্সের সাথে কোনো কানেকশন নাই। হয়তো বা এটা উম, এটা হর্সের উপরে যে লেদারটা বসানো হয়, বসার জন্য আই গেস ওইটার কোনো ক্লিনার হতে পারে। আমি সময় নষ্ট করবো না আর কি, দ্যাটস আমি নেই। আমি এই প্রোডাক্টটা একটু চোখে পাচ্ছি, দেখেন এই প্রোডাক্টটা, দেন হচ্ছে এই প্রোডাক্টটা, বোথ আর সিমিলার এবং দুইটাই একটু র্যাঙ্ক করছে। আমি দুইটাই ওপেন করি। এই প্রোডাক্টটার, এই প্রোডাক্টটা অটোমেটিক এনিম্যাল ড্রিঙ্কিং ওয়াটার বল, অটোমেটিক এনিম্যাল ড্রিঙ্কিং ওয়াটার বল। আচ্ছা, অটোমেটিক এনিম্যাল ড্রিঙ্কিং ওয়াটার বল, আমার মনে হয় কেন জানি এই প্রোডাক্টটা ভালো হইতে পারে। অটোমেটিক এনিম্যাল ড্রিঙ্কিং ওয়াটার বল, লেটস সি লেটস সি। অটোমেটিক এনিম্যাল ড্রিঙ্কিং, এই তো বেস্ট সেলার ড্রিঙ্কিং ওয়াটার বল, অটোমেটিক এনিম্যাল ড্রিঙ্কিং ওয়াটার বল। এটা তো আর এন ডি করার প্রোডাক্ট, দেখে না, আর এন ডি না মানে অল ক্যাটাগরি সিলেক্ট, সি। আমি যদি দেখি তিনটা প্রোডাক্ট, তিনটারই সেল ভালো। অ্যান্ড বাই দ্য ওয়ে ইউ ক্যান লঞ্চ ইট, মানে আমি একদম ওপেনলি বলতেছি না, ব্যাপারটা এরকম না। ইনিশিয়ালি আমি এটা পুল করতে পারি। একটা প্রোডাক্ট যখন আপনি সেল করতে যাবেন, একটা প্রোডাক্ট সিলেক্ট করেই যদি সোর্সিং এ যান, এটা আপনার টাইম ওয়েস্ট হবে। আপনার 5টা 10টা ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট নেবেন, নিয়ে সোর্সিং এ যাবেন, যেটা সোর্সিং এ উইন করবেন এটা সিলেক্ট করবেন, যে 3টা 5টা সিলেক্ট করবেন। দেন ওইখান থেকে আবার ফিল্টার করবেন যে আমি কোন ধরনের প্রোডাক্ট, মানে কোনটার আমার ক্যাপাবিলিটি বেশি, কোনটার কনজিউমার নিয়ে আমার আইডিয়া আছে, কোনটা আমি ভালোভাবে মার্কেটে বসতে পারবো, এই জিনিসগুলো আমি প্রফিটে থাকবো কিনা, ওয়েট কেমন হবে, ডাইমেনশন কেমন হবে, লট অফ থিং মানে এখানে ম্যাটার করে আর কি। ইটস টোটালি আপ টু ইউ। আপনি যদি বলেন ভাই আমি $39 প্রোডাক্ট সেল করে $1 প্রফিট করবো, আমি খুশি, আলহামদুলিল্লাহ খুশি। আপনি যদি মনে করেন যে না, আমি $39 প্রোডাক্ট সেল করে আমার $8 প্রফিট লাগবে, আলহামদুলিল্লাহ, তাও খুশি, সমস্যা নাই। এটা আপনি চুজ করবেন যে আপনি মার্জিন কত চান এবং আপনি কিভাবে সেল করবেন। আমি যদি এই প্রোডাক্ট দেখে এই এই আমি
অনেক অটোমেটিক অ্যানিমেল ড্রিঙ্কিং ওয়াটার বল দিয়ে যখন সার্চ করি, তখন এই যে এখান থেকে শুরু করে 911টা রিভিউ, 1000+ সেল, $39, আবার 27টা রিভিউ, 200+ সেল, 985টা 50+ সেল, প্রাইসটা বেশি নিচ্ছে না, কিন্তু দেখেন এর কাছ থেকে ও বেটার সেল পাচ্ছে। আই হোপ যে সে মার্কেটিংটা বেটার করতেছে এবং তার লিস্টিংটা মনে হয় হেলদি, ভালো। বুঝতে পারছেন? অনেক সময় যে আপনি মানে 2000 রিভিউ হয়েছে তার মানে আপনি প্রোডাক্ট লঞ্চ করলে আপনি প্রফিট করবেন, দ্যাটস রং কনসেপ্ট অ্যাকচুয়ালি। এটা এই কনসেপ্ট আগে বহু আগে করতো, এটা প্রস্তর যুগের কাহিনী। ই কমার্স বিজনেস এটা এখন হয় না। সো 432টা রিভিউ নিয়ে সে 300+ সেল করতেছে, একজন 27টা রিভিউ নিয়ে 200+ সেল করতেছে। দ্যাট মিনস মার্কেটে একটা অপশন আছে এন্ট্রি নেওয়ার, যে আমি যদি রাইট ওয়েতে মার্কেটে ঢুকতে পারি, ডেফিনেটলি আই উইল উইন। এখানে তো আরো সেগমেন্ট আছে, 6 সেটেরটা সেল করতেছে অনেক প্রাইসে, 4 সেটের সেল করতেছে $100। সো এখানে তো অনেক ভালো কিছুর অপরচুনিটি আছে দেখা যায়। তো আপনারা চাইলে অনেকে এই জিনিস নিয়ে কাজ করতে পারেন। লাইভ একটা প্রোডাক্ট বের করে দিলাম, ডেফিনেটলি এটা লাইভ একটা প্রোডাক্ট বের করলাম, এটা ভালো একটা নিশ। আপনারা চাইলে এই নিশ নিয়ে কাজ করতে পারবেন। ইউ গাইস ডেফিনেটলি উইন হিয়ার। লাইভ প্রোডাক্ট বের করছি এখানে, মানে আপনারা অনেক কমেন্ট করতে পারেন ভাই কি অবস্থা, মানে প্রত্যেকটা প্রোডাক্টের সেল আছে। যদি আমি দেখি প্রত্যেকটা প্রোডাক্টের বেটার সেল আছে। ইট ইজ কল্ড প্রোডাক্ট। আমি লাইভ দেখাই দিলাম আপনাকে যে কিভাবে প্রোডাক্ট সেল বের করতে হয়, বাকিটা ডিসিশন আপনাদের, যে আপনার সোর্সিং এ উইন করতে পারবেন কিনা। এখন যদি আমি সোর্সিং এ উইন করতে না পারি, দেখা যায় আমি 1000 ইউনিট সাপ্লায়ার বলতেছে, আমি নিলাম 50টা, আপনি উইন করতেই পারবেন না, কখনোই পারবেন না। কারণ যেই মানুষটা, যেই সেলারটা মান্থলি 200+ ইউনিট সেল করতেছে, ডেফিনেটলি সে 1000 ইউনিট প্রোডাক্ট নিয়ে সেল লঞ্চ করছে। বাট এখানে আমি বলবো 1000 ইউনিট তখনই আপনারা নেবেন যখন এই যে সেগমেন্টের জিনিস প্ল্যানগুলা, এগুলো তখনই করবেন যখন আপনার প্রো হবেন। ইনিশিয়াল দু একটা প্রোডাক্ট টেস্ট করে যখন বুঝবেন মার্কেটে এভাবে প্লে করতে হয়, এভাবে ট্রাফিক আনতে হয়, এভাবে সেল করতে হয়, এভাবে স্ট্র্যাটেজিক্যালি বসতে হয়, দেন আপনি এই কাজটা করেন, সমস্যা নাই। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ডান। আমরা একটু নিচে যাই, আমরা এই জায়গা থেকে বের হয়ে যাই। আমরা আরেকটা, আমি মার্কেটে রাখবো, এটা আমিও নিজেও কাটবো। সরি গাইস। সো এই প্রোডাক্টটা আমিও দেখবো যে ঘটনা কি। সো আমরা আরেকটা প্রোডাক্ট দেখি, প্রোডাক্টটা হচ্ছে, সরি আরেকটা ওয়ে দেখি, নিউ রিলিজ। এটা সবচেয়ে পারফেক্ট একটা জিনিস যে নিউ রিলিজের প্রোডাক্ট দেখা। নিউ রিলিজে যারা দেখছি, আম, এবং নিচেরটা দেখি, মুভার্স এন্ড শেকার্স। মুভার্স এন্ড শেকার্স আমরা দেখবো না প্রথমত, এটা আমি আগে দিতাম, এখন দেই না। আমি রাখছি এটা বোঝার জন্য, অনেক সময় নিউ রিলিজের প্রোডাক্ট পাওয়া যায় না, এই জন্য মুভার্স এন্ড শেকার্স। কিন্তু মুভার্স এন্ড শেকার্সটা অ্যাকচুয়ালি খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই এই ডাটাটার উপরে রিয়েল টাইম চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই এই ডাটার উপরে আমি কাজ করতে চাই না। আমার একটা স্টেবল ডেটা লাগবে, অ্যাটলিস্ট 3 মাসের ডেটা লাগবে, রাইট? 3 মাসের ডেটা বা সেলস না থাকলে আমি কাজ করতে পারবো না। মানে আমি যদি আজকের ডেটা নিয়ে কাজ করি, দেখি যে 3 মাস আগে বা 6 মাস আগে বা লাস্ট 3 মাসে আমার প্রোডাক্টের সেল কেমন, নিশটা কেমন হচ্ছে, আমি যদি না বুঝি, তাহলে এটা আলটিমেটলি মানে হইলো না, যে কয়দিন পরে আবার প্রোডাক্টটা চেঞ্জ হবে। মুভার্স এন্ড শেখার্স ফ্রিকুয়েন্টলি যেই র্যাঙ্কিং চেঞ্জ হয়, ফ্রিকুয়েন্টলি যেই কোনো ধরনের ইয়া হয়, মানে র্যাঙ্কিং চেঞ্জ হওয়ার, না ফ্রিকোয়েন্টলি যে র্যাঙ্কিং চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্টলি কোনো ধরনের যে আম, আর কি বলে সেলিং অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, এইটা মানে মুভার্সন শেখারছে। সো মুভার্সন শেখারটা আমি আর দেখাবো না, এটা আমরা কুইট করব। সো লেটস সি একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, নিউ রিলিজের অপরচুনিটি দেখেন। এই ডেটাগুলো না হিলিয়াম 10-এর কাছেও নাই, বা জাঙ্গল স্কাউটের কাছে না, একদম নাম ধরে বললাম, বা ইভেন আমাদের যে টুলটা আছে, আমাদের টুলটা কিন্তু প্রোডাক্ট রিসার্চ করে দিবে না আপনাকে। আমাদের টুলটা করছিল কি, এই মেথডটাকেই ফাস্টার ভাবে মানে রিপ্রেজেন্ট করে আপনার সামনে, যাতে আপনি খুব ফাস্টার ওয়েতে প্রোডাক্টটা আপনি নিয়ে কাজ করতে পারেন। বাট আমি বলবো যে টুলে যাওয়ার আগে নিজে ওই মার্কেটে একটু, মানে কি বলে, মানে ওল্ড স্কুল, মানে 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 টেস্টটা আপনি নিয়ে নেন, যে আমি একটু পুরান হয়েছি, আমি মার্কেটে বুঝি কিভাবে প্রোডাক্ট, তখন আপনি খুব ফাস্টার পিক করতে পারবেন। যেমন আমি দেখেই বুঝছি যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে। আমি অনেক র্যান্ডম, যে হর্স নিয়ে কে কাজ করে ভাই? আপনি দেখছেন হর্স নিয়ে একটা ভালো ফেসবুক পেজ, ভালো খুব কম, বাট আনটেপ মার্কেট কিন্তু, রাইট? ব্যাপারগুলো এইরকম আর কি, যে হর্সের যে একটা টয় হইতে পারে, হর্স ফিডিং এর জন্য যে একটা ফাউন্টেন হতে পারে, এটা আমরা কল্পনাই করি না। আমি মাত্র দেখলাম, আজকে দেখলাম। তো এটা যে একটা আনটেপ মার্কেট, এটা নিয়ে যে অনেক কাজ করা যায়।
এইটা আমি চিন্তা করতেছি আমি সোশ্যাল মিডিয়াতে কিভাবে যাব, আমি কিভাবে র্যাঙ্ক হব, আমি কিভাবে ফ্রি ট্রাফিক এখানে ড্রাইভ করব, আমি কিভাবে আমার স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেশন করব। দ্যাটস মাই ওয়ান। সো এইটা আপনার ভিতরে আসবে আমি যদি শিখাইও দেই না জিনিসগুলো আমি বললাম, তারপরে আপনার ভিতরে এভাবে আসবে না, আপনি এটা প্র্যাকটিস করতে করতে আপনি নিজে একটা প্যাটার্ন ডেভেলপ করবেন যে দ্যাটস হাউ থিংস ওয়ার্ক ফর মি, দেন ইট উইল ওয়ার্ক। লেটস মুভ অন টু নিউ রিলিজ। আমি একটা অ্যামাজনের, এগেইন amazon.com-এ গেলাম, নিউ রিলিজে গেলাম, সার্চ বার থেকে সার্চ বার নিচে যে নিউ রিলিজটা আছে ওইখানে গেলাম। নিউ রিলিজে কারা লঞ্চ হয় জানেন? যারা নতুন রিলিজ করছে, ভালো করতেছে, বেটার বিএসআর হইছে, তাদেরকে নিউ রিলিজ বলে। এই নিউ রিলিজ গুলার মধ্যে বেস্ট সেলার পাবেন, সবগুলা কানেক্টেড, ইচ এন্ড এভরি ওয়ান কানেক্টেড, বাট আমি ওয়ে দেখাচ্ছি যার যেভাবে কানেক্ট হয়, বুঝছেন? আমরা এখানে 200 জনের মতো অলমোস্ট ছিলাম। 200 জনের মধ্যে আপনার হয়তোবা একজন আছে যে আপনার নিউ রিলিজ দিয়ে সার্চ করে আপনি পারফেক্টলি দেখতেছেন না, বা বেস্ট সেলার দিয়ে পারফেক্টলি পাচ্ছেন না। এমন হতে পারে অ্যামাজন সার্চ বার দিয়ে আপনি বেটার প্রোডাক্ট পাচ্ছেন, তখন আপনি ওটা নিয়ে কাজ করবেন, মানে যার যে মেথড গুলা ওয়ার্কআউট করে নিজেদের মতো করে। দ্যাটস আমি ডিফারেন্ট মেথড দেখাচ্ছি আর কি। এভরিথিং ইজ কানেক্টেড টু হোয়াট, ওই যে ওই লিস্টিং একটা সিঙ্গেল প্রোডাক্টের পেজ পর্যন্ত, সিঙ্গেল প্রোডাক্টের পেজ থেকে যখন প্রাইমারি কিওয়ার্ড টান দিয়ে নিচটা দেখবো, ডান, ওই জায়গাটাই যাবে, খালি সিঙ্গেল প্রোডাক্ট বের করা একটা প্রফিটেবল বা বেটার করতেছে। এখন আমরা কোন নিচ দেখি, আহ কোথায় দেখা যায়, কোথায় দেখা যায়, আপনার সাজেস্ট করেন তো দেখি কোন নিচে দেখা যায়। আইটেম ওয়েট বেশি বাই প্রাইসে তো বেশি, আপনি তো $20 প্রোডাক্ট সেল করতেছেন না। কিচেন দেখবো, ওকে ডান, কিচেন, কিচেন এন্ড ডাইনিং, সরি আমি কিচেন এন্ড ডাইনিং এ যাই। আচ্ছা, এখনো যে এন্ট্রি নিচ্ছে এরা কারা? 8টা বাজে। সি, নিউ রিলিজে সব নিউ প্রোডাক্ট, মানে নতুন লঞ্চ হয়েছে, দে আর ডুইং গুড, দে গট নিউ রিলিজ বেস্ট, বাট বেস্ট সেলার হয় নাই, বুঝছেন? মানে নিউ রিলিজ হয়েছে। সো এই জায়গায় আসলে বেটার জিনিস পাওয়া যায়, মানে ওয়ার্মিং জিনিস পাওয়া যায়, ঠিক আছে? আমি বার টুল অ্যান্ড ড্রিঙ্ক ওয়ার দিলাম, বার টুলস। আচ্ছা, এক মিনিট আমি একটু ব্যাক করি, আমি একটা প্রোডাক্ট পাইছি মনে হয় এখানে। নম বাড়ানো নিউ রিলিজ হচ্ছে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি থেকে, স্মল যে সাব ক্যাটাগরি থাকে, ব্রেকিং করলে তো স্মল লিস্ট পাওয়া যায়, স্মল লিস্টে যারা নিউ রিলিজ হচ্ছে এটা কিন্তু আপনি ক্যাটাগরি লেভেলে যায় পাবেন না। যারা নিউ রিলিজ ওগুলাকে একটা জায়গায় নিয়ে আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে। দেখেন এখানে প্রত্যেকটা ডিফারেন্ট প্রোডাক্ট, এবং প্রত্যেকটা লঞ্চ করার সাথে সাথে ভালো করতেছে। নিউ রিলিজ কখনোই 1000 রিভিউ হবে না, 500 রিভিউ না, নিউ রিলিজ সবসময় ওই 150, 150 এরকমই হবে, এর বেশি হবে না, মানে 20-50টাই হয় বেশিরভাগ। দেখেন এই প্রোডাক্টটা দেখেন। আচ্ছা, এটা বার্থডে গিফট ফর উইমেন, এটা বাদ, লেটস সি अगेन। দাঁড়ান দাঁড়ান। সো এটা ছিল বার টুলস অ্যান্ড ড্রিঙ্কওয়্যার, রাইট? বার টুলস অ্যান্ড ড্রিঙ্কওয়্যারে আমরা আর একটু দেখি। আমি, লেটস সে अगेन, হোয়াট ইজ দিস? ওকে, এটা না, লেটস সে। দেখেন এখানে সবগুলো প্রোডাক্ট যাওয়া যায়, আমার মতো করে আমি খুঁজতেছি যে আমি একটা প্রোডাক্ট যেটা ওয়েট কেমন হবে, ওইটার প্রাইস কেমন হবে, ওইটার মার্কেটটা আমি কানেক্ট করতে পারি কিনা, ওইটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এখন ওইটা আমি সিলেক্ট করব, এটা আপনি সিলেক্ট করবেন আপনি যখন সার্চ করবেন। আপনি মার্কেটে এখানে অনেক ধরনের প্রোডাক্ট দেখবেন, আমি বেচবো না, আমি কাছের যেগুলো এগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, না হয় তাহলে আমি আবার যাব, দেখাবো। না হলে আমি আবার চেঞ্জ করবো ক্যাটাগরি। আচ্ছা এইটা যে,
আচ্ছা, এটা কি ভাই ভাই স্টোর নাকি? BAI? এটা কি আমাদের বাংলাদেশে কেউ? দেখি তো একটু ভাই ভাই স্টোর। এই তো ভাই ভাই স্টোর পাইছি। কোথাকার? ফেনী ভাই, এক ভাইয়ের, আব্দুর রাজ্জাক রিপন, শেট। এই তো। আচ্ছা, এটা বাঙালির প্রোডাক্ট পাইলাম, এটাকে এক্সপোজ করবো আমরা? আচ্ছা, করি, সমস্যা নাই ভাই। ভাই ভাই স্টোর। দেখি ভাই ভাই স্টোরে কি আছে। মানে আমি দেখেন, আমি দেখেই বুঝছি যে এটা বাঙালি স্টোর হবে প্রথমে। আই এম সরি ভাই, ঠিক আছে, আই এম সরি, বের হয়ে গেছে এখন, এক্সপোজ হয়ে গেছে, আই এম সরি। আমি চাই না এটা করতে। ভাই ভাই স্টোরে এটাই দেখি। বুম! ভাই ভাই স্টোরের প্রোডাক্ট ভালো। হ্যাঁ। সো বায়োস্টোর প্রোডাক্ট ভালো করতেছে। আমি যদি বিএসআরটা দেখি এখন, যেহেতু তার রিভিউ নাই বা রেভিনিউ দেয় নাই, এবং সে অনেক কম দামে প্রোডাক্ট সেল করছে, আই ডোন্ট নো কেন এটা, আপনি এত কম দামে প্রোডাক্ট সেল করছেন, এন্ড ইটস ডুইং গুড অ্যাকচুয়ালি, ও মাই গড। ডাবল উনি, মানে আমি বুঝিনি, মানে উনি কি আমাদের গ্রুপে আছে কিনা আমি জানি না, উনি কেন সিঙ্গেল প্রোডাক্ট সেল করতেছে, ডাবলে $40 সেল করতেছে, 1K প্লাস, 1K প্লাস সেল করতেছে। আরে ম্যান! এন্ড সেও ভালো করতেছে, এই যে মার্চের 19 তারিখে, 29 তারিখে লঞ্চ করছে। মার্চের 19 তারিখে লঞ্চ করছে। সো সি, অ্যামাজন যদি আসলেই খারাপ থাকতো, তাহলে আমি একটা বাঙালি ভাইয়ের একটা, আমি জানি না, আই এম সরি, মানে ভাই আমি সরি, আপনি যদি দেখে থাকেন ভিডিও, আই এম সরি। এটা এক্সপোজ সঠিক হয় না, তবে এটা ট্রু। এখানে 160 জন প্লাস ইনক্লুডিং মি, আপনি যেভাবে লঞ্চ করছেন এই প্রোডাক্টটা আপনার হইলেও, মানে আপনি যেভাবে চিন্তা করে লঞ্চ করছেন এটা আমার মতো করে হবে না। সো আপনি আপনার জায়গায় রাইট আছেন, আপনার প্রোডাক্ট ভালো আছে, আপনি, এবং সে ভালো সেল করতেছে। এটাই কি ইয়ার ভাই, তুহিন ভাইয়ের কি না প্রোডাক্ট, কে জানে? বলছিল যে ভালো সেল পাচ্ছি। আল্লাহ মাফ করো। সো ইটস এ গুড প্রোডাক্ট। আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন না, আই এম সরি। এটা খেলে আমার ভাই মারবে, ঠিক আছে? কিন্তু প্রোডাক্ট ভালো। প্রোডাক্ট ড্যাম প্রোডাক্ট একটা, মানে সিরিয়াস লেভেলে ভালো প্রোডাক্ট। 14 রিভিউ নিয়ে 100+, 92 নিবে নিয়ে 1K প্লাস সেল, 82 নিয়ে 600+ সেল ডাবলে, মানে ড্যাম প্রোডাক্ট এটা। প্রত্যেকটা প্রোডাক্ট ভালো, ইটস ডুইং গুড অ্যাকচুয়ালি। বাট সামার আইটেম, না সামার আইটেম না, পার্টি তো, পার্টি সবসময় চলে। তো বেটার আইটেম। সি, এই হলো আমাদের এন্ডিং ক্লাসের। আমি বাকিগুলাতে মুবারশন শেখারসে যাব না। আর হচ্ছে রিভিউ নিয়ে একটু কাজ করি, যেহেতু রিভিউ আমি ভাইন রিভিউ বলছি। আমি আর এই জায়গায় থাকতেই চাই না, পরে ভাই আমারে বলবে, যদি চিনে থাকে ভাই আমার বলবে, ভাই আমার প্রোডাক্ট দেখালেন কেন? আমি আনইনটেনশনালি, দেখছেন আমরা বাঙালিও যে একটা জায়গায় পৌঁছাইছি ভাই, উই হ্যাভ গার্ডস। এটা এইখানে প্রমাণিত ভাই। আমরা নিজেরা খুঁজে খুঁজে আমাদের প্রোডাক্ট বের করছি, আমাদের এক ভাই প্রোডাক্ট সেল করতেছে, হি ইজ ডুইং গুড, এন্ড হিলিয়াম 10 দিলে বেড়ে যেত তার রেভিনিউ, যাক আর দেখাইলাম না। যেহেতু 49,000, তার মানে ডেফিনেটলি সে ডেলি 5টা 7টা করে ইউনিট সেল হইতেছে তার। ভাই আপনি ভালো করেন, আমরা সবাই আশা করি, দোয়া করি আপনার কাছে, আপনি ভালো করেন। স্টুডেন্ট। ওরে ভাই, 160 জন যেভাবে মেসেজ শুরু করছেন ভাই, আমার সেই খাইতে হবে আজকে। সো এখন আমি যদি প্রোডাক্ট সেল করতে বের করতে চাই ডিফারেন্ট ওয়েতে, মানে আমার কোনোভাবেই হচ্ছে না, আমি ভাইন রিভিউয়ার খুঁজবো, যদি ভাইন রিভিউয়ার পাই, এই যে ভাইন রিভিউয়ার। ভাইন রিভিউয়ার কি এটা আপনারা আপনাদের অ্যামাজন জার্নিতে পাবেন, এখন আমি আর বলবো না এটা। ভাইন রিভিউয়ারকে আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবো, ভাইন রিভিউয়ারের প্রোফাইলটা ঘাটবো। আমরা দেখবো যে সে আর কি কি জায়গায় প্রোডাক্ট, এটা তো তার লিস্টিং ম্যান, এটা তো হলো না। লেটস চেক, লেটস চেক। প্রোফাইল বানায় ফেলছে, আমি ওটা না যাই, আমরা বাইন রিভিউ আরেকটা দেখি। বিউটি এক্সপার্ট, লেটস সি। বিউটি, এই যে রিভিউ দিচ্ছে, এই যে উনি অনেকগুলো প্রোডাক্টের রিভিউ দিচ্ছে, এখান থেকে আমরা প্রোডাক্ট চুজ করবো, যারা নতুন লঞ্চ করে তারাই ব্র্যান্ড রিভিউ নেয়, সো এখান থেকে প্রোডাক্ট বের হইতে পারে। সো এটার কোনো গ্যারান্টি নাই যে এখান থেকে বের হবে, বাট এভাবেও বের করা যায়।
কিন্তু ওই নিউ রিলিজ বা বেস্ট সেলার বা ক্যাটাগরি লেভেলে ওখান থেকে প্রোডাক্ট বের হবেই। দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। সো আমি বাইন্ড রিভিউটা এখানে দেখানোর মেইন রিজন হচ্ছে, ধরেন এই যে এই প্রোডাক্টটা ও রিভিউ করছে, আমি রিভিউতে ক্লিক করলাম, সি বিউটি প্রোডাক্ট কোথায়, এই যে এই প্রোডাক্টটা এখানে দেখা গেল, প্রোডাক্ট ডান, ক্রিস্টাল ক্লিয়ার আনব্রেকেবল প্লাস্টিক মার্টিনি গ্লাস টাইটান। আমি এটা মানে যদিও বেটার হবে না আমি জানি, কিন্তু এরকম খুঁজতে হয় আর কি। কিন্তু ওই যে মানে নাম্বার ওয়ান নিউ রিলিজ আর হচ্ছে বেস্ট সেলার ওই জায়গা থেকেই বেটার। এটাও বেশ মানে সেল পাচ্ছে, সেল পাচ্ছে না তা না, দ্যাট ডুইং গুড, বাট বাংলাদেশি ভাইয়ের মার্কেটটা ভালো। এন্ড হি আমাদের স্টুডেন্ট কিনা জানি না ভাই, আমরা আমাদের স্টুডেন্ট মেলা, বুঝছেন। এখন যারা ট্রেনার বাজার আছে এরাও আমার স্টুডেন্ট, জীবনে একবার কথা হয়েছে। মানে ব্যাপারটা এরকম আর কি। এখন মানে অনেক জায়গায় অনেকে সেল করে, বাট দ্যাটস আ ডিফারেন্ট থিং। তারাও ভালো করতেছে, আই হেপ, আই উইশ গুড, তারাও ভালো করুক আমি চাই। সো অনেকেই দেখবেন যে অনেকেই মানে অ্যামাজনে আপনার ট্রেনিং করতেছে এই করতেছে, বাট আমার কথা হচ্ছে না এটা না বেশি দিন টিকে না। এই যে আমরা মানে লার্নিং এ আসছি, আমার দরকার কমিউনিটি। আপনারা যদি 200 জন দাঁড়ায় যান, আপনাদের 200 জনটা আমরা আমি তানভীর আর হাসান ভাই বা আমাদের ডিরেক্টর যারা আছে, আমাদের এটা 70 এমন জায়গায় নিতে পারবো যেটা আমরা সাস্টেনেবল একটা জায়গা হোল্ড করতে পারবো। ট্রাস্ট মি, এমন হইতে পারে যে আমরা 500 থেকে 2000 সেলার আনলে আমরা অ্যামাজনই বাংলাদেশে ডাকতে পারি, যে ভাই আমাদের ইন্টারন্যাশনাল সেলার আছে, আপনারা অপারেশন শুরু করেন। অনেক কিছু হইতে পারে, বুঝতে পারছেন। মানে জিনিসগুলা এরকমই, মানে ইভেন আমরা একটু আহ চাইও যে আমাদের একটা কমিউনিটি স্ট্রং হোক, ঠিক আছে। কারো কোনো জায়গায় মানে সবাই ভালো শিখায়, যার যার থেকে যে যে ভালো করে, দ্যাটস ইট। সো আমি কিউএনএ সেশনে চলে যাব। আজকের মতো এই অ্যাডভান্স ক্লাসগুলো এভাবেই হয়। আর ডেটা শিট রেডি করার জন্য আমি একটা ক্লাস নিব নেক্সটে, জাস্ট বেশিক্ষণ না, ওটা হয়তো বা 20 মিনিটের হবে। নেক্সট উইকে নিব এটা, নেক্সট স্যাটারডেতে। শুধু ডেটা শিটটা এইভাবে মার্কেটের থেকে পুল করে ডেটা শিট, আপনাদের যদি কোনো ডেটা শিট থাকে তাহলে আপনারা আমার সাথে শেয়ার করবেন যে আমরা ভাই এভাবে ডেটা শিট করি, আমরাও দেখব। আফটার দ্যাট এভাবে নিশগুলা রেডি করবেন, এভাবে নিশগুলা রেডি করে আপনারা অনেকগুলা মানে 10-15টা এইভাবে নিশ নিবেন। তারপরেও এখান থেকে পিক অ্যান্ড চুজ করবেন যে আমি কোন মার্কেট নিয়ে নেব। আমি এখন পর্যন্ত যতগুলা মার্কেট দিয়েছি তার মধ্যে বাঙালি ভাইয়ের প্রোডাক্টটাই ভালো ছিল, ঠিক আছে। সো ওনার মার্কেটে দেখি যে এন্ট্রি সবাই, তারপরে আরো দু একটা ছিল। সো এই তো, আমরা একটু কিউএনএ সেশনে চলে যাই। আমি চ্যাট বক্সের কিউএনএটা আগে দেখবো, ঠিক আছে, কারণ ওনারা আগে থেকেই লিখে রাখছেন। বাঙালি ভাই ভাই, হ্যাঁ। সো আমি একটু যাই দেখি। আরে চ্যাটে, চ্যাটে মারামারি করে না ভাই, বুঝছেন। আমরা এখানে শিখতে আসছি, আমরা শিখি। আমরা এখানে আসলে বিজনেস করতে আসছি। লেটস বি প্রফেশনাল হেয়ার, লেটস বি সিরিয়াস হেয়ার, লেটস বি দেয়ার ইজ মানে একটা মিনিট আমরা নষ্ট করবো না। আমরা এমন ভাবে মানে সিরিয়াসনেস কাজ করবো, দেখেন একটা জিনিস ডেডিকেশন ডেডিকেটলি। দেখেন আমরা সবাই এখানে অ্যাডাল্ট আছি, সেম এজ বা আমার সিনিয়রও আছেন। আমরা যখন আমাদের একটা পার্সোনাল লাইফ নিয়ে যখন আমরা যে ডেডিকেশনটা রাখি, দেখেন আপনার উইন করেন বা ভুল হয়, দেখেন আপনার দুঃখবান, ব্যাপারটা এরকম হয়। কিন্তু পার্সোনাল রিলেশনশিপ মানুষের আমাদের সব জায়গায়। তো আমরা এটাকে খুব সিরিয়াসলি নিব, যাতে আমরা এটাকে উইন করতে পারি বা একটা ডেটা পাই। আমরা আপনারা আপনারা একটু কোশ্চেন করেন আমাকে। কোনটা? শুধু একটা ক্যাটাগরিতে বিএসআর দেখাচ্ছে, তাহলে ওইটা কি? এটা তো আমার এখানে দেখায় নাই ভাই, আমি বুঝতে পারতেছি না আপনি কোনটা নিয়ে খুঁজছেন। হয়তো বা এমন মানে একটা ক্যাটাগরিতে বিএসআর দেখাচ্ছে, মানে কি বলতে চাচ্ছেন আপনি? একটু ইলাবোরেটলি বলেন, আপনার কথাটা আমি বুঝতে পারিনি। পেন্সিল ইরেজার একটু দেখান ভাই, নতুন করে আমি এখন দেখাবো না। আপনি কোশ্চেন করেন এই ক্লাস রিলেটেড। পেন্সিল ইরেজারটা তো একটা প্রোডাক্ট ভ্যালিডেশন বলতেছেন আপনি, এটা তো আর পসিবল নেই এখানে। বাইন্ড রিভিউ কি? বাইন্ড রিভিউ হচ্ছে অ্যামাজনের এক্সপার্টেজ আছে কিছু, অ্যামাজনের সাথে এফিলিয়েট করা, তারা মানে এফিলিয়েট কমিশন পায় না, অ্যামাজনের প্রোডাক্টের একটা কম প্রোডাক্টটা নেয়,
এবং ওই প্রোডাক্টটা অ্যামাজন মানে ভাইন প্রোগ্রাম এটা আর কি, মানে আমি যদি বেটার রিভিউয়ার হই আমি ওই প্রোগ্রামে অনবোর্ড হইতে পারবো, আমি অ্যামাজন ওই অনবোর্ড হলে অ্যামাজন আমাকে রিকমেন্ড করবে তুমি কি এই প্রোডাক্ট নিবা কিনা, একটা ছাড় দেয় বা ফ্রিতে দেয়, ওই প্রোডাক্টটা তখন নিয়ে আমি ওই একটা অনেস্ট রিভিউ দেই ওই প্রোডাক্টে, যেমন আমার রিভিউ দরকার, মানে আমার রিভিউ দরকার, আপনি বাইন রিভিউয়ার, রাইট? বাইন রিভিউয়ার যখন আপনি হন তখন ডেফিনেটলি আপনার আহ, আমার রিভিউ দরকার, আপনি বাইন রিভিউয়ার, আপনি বলবেন যে ঠিক আছে আমি প্রোডাক্টটা ফ্রিতে চাই, আমি একটা অনেস্ট রিভিউ দিব, অ্যামাজনের সাথে আপনার কোলাবোরেটিভ এরকম। দেন আপনার কাছে আমি বাইন রিভিউ হলে বাইন রিভিউতে অন মানে এনরোল করি আমি, যদি আমি ব্র্যান্ড রেজিস্ট্রি পাই, ব্র্যান্ড রেজিস্ট্রি ছাড়া বাইন রিভিউ পায় না, দেন আপনি উইন মানে আপনি দুইটা পাঁচটা রিভিউ যা পান, দেন আপনি নেগেটিভ পজিটিভ ওইটা অনেস্টলি আপনি দিয়ে দিবেন, ব্যাপারটা এরকম থাকে বাইন রিভিউর। আমি একটু বাইন্ড রিভিউ ভাইয়া, আমি যদি আমি প্রোডাক্ট আর&ডি করতে চাই, কাস্টমাইজ কিভাবে করব, এইটা ভাই মার্কেট রিসার্চ করতে হবে আপনার, আমি আগে বলছি মার্কেট রিসার্চটা এরকম যে ধরেন আপনি কি বলি যে মার্কেট রিসার্চটা এরকম যে আপনি ওই যে ক্যাকটাসটা দেখলাম, ক্যাকটাস কেয়ারটা, এখানে গতানুগতিক যে রিভিউটা আছে ওই ওই রিভিউগুলা পড়বেন প্রোডাক্ট লিস্টিং এ, দেন হচ্ছে প্রোডাক্টটা ডেভেলপ করা যায় কিনা, ডিফারেন্ট প্রোডাক্ট একসাথে মার্জ করা যায় কিনা, দেন ওইটাকে মার্কেট ওরিয়েন্টেড হবে কিনা, এই জিনিসগুলো একটু নিজেই মানে ইয়ে করা আর কি, মানে রিসার্চ করে অ্যানালাইসিস করে তারপরে কথা বের করা আচ্ছা। ভাইন রিভিউ নিয়ে আসলে আম, সবাই একটু কনফিউজ। ভাইন প্রোগ্রাম আছে অ্যামাজন একটা, আমি আবার বলি ভাইন প্রোগ্রামটা হচ্ছে এরকম যে যারা ভালো রিভিউ দেয় অ্যামাজন তাদেরকে টেস্ট করে, টেস্ট করার মাধ্যমে অ্যাকসেপ্ট যদি করে অ্যামাজন, তাহলে ওই প্ল্যাটফর্মে একটা রিভিউয়ারকে এন্ট্রি দেয় যে আপনি আমার কাছ থেকে, আমার সেলার যে আছে লাইক আমরা আমাদের কাছ থেকে বেটার প্রোডাক্ট আমরা অফার করি ভাইন রিভিউয়ারকে, যে ভাই আমার প্রোডাক্ট মাগনা নাও তুমি, নিয়ে তুমি তোমার মতো করে একটা অনেস্ট জাজমেন্ট দাও, এবং এটাই দেয় অ্যামাজনে। সো প্রথমে এটা প্রোডাক্ট যারা হচ্ছে আপনার আহ, কি বলে ব্র্যান্ড ওনার, ব্র্যান্ড রেজিস্ট্রি করা, তারা ভাইন রিভিউতে অনবোর্ড হইতে পারে, তাছাড়া হয় না। সো প্রথম দুইটা ফ্রি, এক এক সময় চেঞ্জ হয়, অনেক সময় অনেক রকম, এখন প্রথম দুইটা ফ্রি পাওয়া যায়, তারপরে $75 $100 করে দুই পাঁচটা করে পাওয়া যায়। হাউ ডিড ইউ ফাইন্ড নেগেটিভ রিভিউ দো ইউ হ্যাভেন্ট সিন এনি রিভিউ? আমি আপনার কথাটা বুঝি নাই রাব্বি ভাই। নেগেটিভ রিভিউ আমি সিন, আমি নেগেটিভ রিভিউ বলতে কি অ্যাঙ্গেলে বলছেন আমি জানি না, এটা আপনি একটু রিপিট করেন। ভাই স্টোর, আচ্ছা ভাই আপনার আচ্ছা ভাই আমার এজ কত, আমি বিয়ে বিয়ে করছি ভাই, ঠিক আছে। পেন্সিল স্যার ভাই, আমি বলছি আবার পেন্সিল স্যার এখন ভ্যালিডেশন না, এখন আমরা একটু সবার সাথে একটু আলাপ আলোচনা করি, সবার অনেক কোশ্চেন আছে। প্লিজ এক্সপ্লেন ব্র্যান্ড রিভিউ, বলা হয়েছে ভাইয়া বেশি রিভিউ আছে বাট সে বেস্ট সেলার বা নিউ সেলারও আছে, এখন ওখান থেকে কি প্রোডাক্ট নিব? হ্যাঁ, আপনি পুল করে রাখেন, পুল করে রাখেন, দেন হচ্ছে সর্ট করবেন, আপনি একটা প্রোডাক্ট পুল করবেন না, অনেকগুলো প্রোডাক্ট পুল করবেন, দেখেন মার্কেট যদি অনেক বড় হয় ট্রাস্ট মি, তাহলে যত বড় বেস্ট সেলারই হোক, যত বড় রিভিউ হলা হোক, আপনি তো একটা জায়গা পাবেন, আপনার টার্গেট ওর হয়তো বা $3 মিলিয়ন সেল করতেছে, ট্রাস্ট মি। আমি ওই দিন একটা প্রোডাক্ট দেখছি, প্রোডাক্টের মার্কেট রেভিনিউ হচ্ছে $7 মিলিয়ন, তার মধ্যে একজন পরে সেল করে 3 মিলিয়ন, আর দুজন সেল করে হচ্ছে $1 লাখ $2 লাখ করে, বাকিগুলো এইভাবে সেগমেন্ট হয়ে ভাগ হয়ে গেছে। সি, তার মানে কি, একজন 3 মিলিয়ন সেল করতেছে সিমিলার প্রোডাক্ট, আর একজন একটু কমে $1 লাখ সেল করতেছে, দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং হিয়ার, রাইট? আপনার $1 লাখ হইতো, আপনার 3 মিলিয়ন দরকার নাই, ব্যাপারটা এরকম আর কি। আহ, আপনার পিপিটা পেয়ে যাবেন, আমি আগে যেরকম ভয়েস অ্যালাউ করেন, ভয়েস অ্যালাউ ভাই, ভয়েস অ্যালাউ না, আপনি একটু টেক্সট করেন প্লিজ, টেক্সট করেন, ভয়েস অ্যালাউ করলে না সবাই ভয়েস দেয়, তো তো আমরা আসলে কন্ট্রোল করতে পারি না, তখন বুঝতে পারি না। যেই প্রোডাক্টগুলোর গুগলের ট্রেন্ড বা এসবি নাই, বাট আপনি প্রোডাক্ট সেল করবেন অ্যামাজনে, অ্যামাজনে যদি সেল ভালো থাকে, সার্চ ট্রেন্ড ভালো থাকে, দেন আপনি ওই প্রোডাক্ট নিয়ে আগাইতে পারবেন। গুগল ট্রেন্ড বা সার্চ ভলিউম এটা হচ্ছে এক্সট্রা জুস হিসাবে কাজ করে যারা গুগলে ওই প্রোডাক্টগুলো সেল করতেছে, রাইট? কিন্তু আপনি প্রোডাক্ট তো সেল করবেন অ্যামাজনে, সো অ্যামাজনে যদি আপনার ডেটা ভালো থাকে ইউ আর গুড টু গো। বাট এটা এডিশনালি যদি দেখা যায় এরকম যে আপনার গুগলে সার্চ ভলিউম নাই বা অ্যামাজনে আছে, আপনি তো এটা মানলেন, বাট যখন দেখবেন যে গুগলে সার্চ ভলিউম আছে বাট অ্যামাজনে আছে, তখন এটা এডিশনাল জুস হিসেবে না, মার্কেটটা ভ্যালিডেট বা মার্কেটটা পারফেক্ট, ব্যাপারটা এরকম হয়, তাই না? অনেক সময় অনেক নতুন প্রোডাক্ট আসে যেগুলো খুব ভালো সেল হয়, গুগলে দেখে না, গুগল তো ওই ডেটাগুলো স্ক্র্যাপ করে, রাইট? স্ক্র্যাপ করে তারপরে দেখায়। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই যে গুগলে নাই কিনা নাই, আপনার চিন্তা করতে হবে গুগল হচ্ছে এক্সটার্নাল ট্রাফিক হিসেবে কাজ করবে এখানে, তাই না? অ্যামাজনে কোডটাই প্রাইমারি,
তারপরে হচ্ছে এক্সটার্নাল হচ্ছে সেকেন্ডারি। ডেফিনেটলি ওইখানে যেতে পারবেন আপনি, ওইটা নিয়ে কাজ করতে পারবেন। গুগল ট্রেন্ড সার্চ না করে কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে আমরা যে দেখলাম যে পার পার মান্থ এক একটা সেলার কি পরিমাণ প্রোডাক্ট সেল করতেছে, এটা তো একটা প্রুফ যে আমার পসিবল কম্পিটিটর যারা, তারা 600 ইউনিট, 1000 ইউনিট, 400 ইউনিট, 100 ইউনিট সেল করতেছে। দেয়ার ইজ পসিবিলিটি যে আমিও সেল করতে পারবো। তখন আমি টোটাল একটা কাউন্ট করব যে কতগুলো সেলার আছে, কার কার কি অবস্থা। দ্যাটস ইট। দেন আপনারা যদি টুল ইউজ করেন, টুলেও অনেকগুলো সার্চ ভলিউম পাবেন। ইভেন যারা ব্র্যান্ড রেজিস্ট্রি করেন, তাদের ব্র্যান্ড অ্যানালিটিক্সে সার্চ কিউরি থাকে, সার্চ কিউরি থেকে সার্চ ভলিউম পাওয়া যায়। নট জাস্ট খালি টুল, আজকাল টুল ছাড়াও অ্যামাজনে বহু কিছু পাওয়া যায় যদি আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করে রাখেন। এখন মার্কেট যদি ওভার স্যাচুরেটেড হয়, যে রিভিউ বেশি, মানে 10টা প্রোডাক্ট আছে, 10টা বেশি প্রোডাক্টের 10,000, 5,000, 9,000 করে রিভিউ, তখন আপনার আর কিছু করার থাকে না। আপনার একটু ওয়েল ডিস্ট্রিবিউশন থাকতে হবে যে আপনি নতুন এন্ট্রি যারা আছে তারা ভালো করতেছে কিনা। ভাই গভর্নমেন্ট জব করে পাসপোর্ট গভর্নমেন্ট ক্যাটাগরি হলে অ্যাকাউন্ট খুলতে কোনো প্রবলেম হবে কিনা, এই জিনিসটা আমরা এই ক্লাসে আলোচনা করব না। আপনি কোনো এই জিনিসটা কোশ্চেন করলে ডিরেক্ট আপনি আমাদের গ্রুপে পোস্ট করেন, ডেফিনেটলি এখানে বেটার অ্যান্সার পাবেন, আমাদের এক্সপার্ট টিম আছে। কোন প্রোডাক্টটা এড়িয়ে যেতে হবে, এটা পুরোটাই আপনাদের সক্ষমতার উপরে প্রিন্স ভাই। কারণ হচ্ছে আমি ইলেকট্রনিক প্রোডাক্ট নামাইতে পারি, আমার সার্টিফিকেশনে পাওয়ার আছে। এখন আমি জানি না তো আপনার কোন লেভেলের প্ল্যান আছে। আমি সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমার নামানোর মতো সৌভাগ্য হয়েছে, আমি সাপ্লিমেন্ট প্রোডাক্ট লঞ্চ করছি। সো কোনো প্রোডাক্ট নামানো যাবে না, ব্যাপারটা এরকম না। আপনি যদি মনে করেন যে ভাই আমার এখন কমপ্লিকেশন দরকার নাই, তাহলে ইলেকট্রনিক্স, লিকুইড, তারপরে হচ্ছে বেবি প্রোডাক্ট, তারপরে যেই প্রোডাক্টে ব্যাটারি আছে এগুলাই অ্যাভয়েড করলে বেটার হয় আর কি। যেগুলা মেডিকেল ইস্যু, মেডিকেল প্রোডাক্ট, এগুলো অ্যাভয়েড করলে বেটার হয়। গেম চেঞ্জিং প্রাইস রেঞ্জ, আমি এটা বুঝি না আপনার কথা, বাট আপনি যদি মনে করেন যে আপনি শুরু থেকেই একটা বেটার মানে পজিশন থাকতে চান, এবং আপনি ইউ আর কনফিডেন্ট টু সেল অ্যান্ড ইউ আর ডুইং গুড, আপনার ওই সক্ষমতা আছে, আপনি 50+ USD রিটেল করলে বেটার হয়। হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে অফ টেকিং এন্ট্রি ইনটু দ্য অ্যামাজন মার্কেট? এটা পুরো কোর্স করার পরে আপনি বুঝবেন কোনটা ওয়ে। কারণ আপনি অ্যাপ্লিকেশন করতে করতে আপনি একটা প্যাটার্ন ডেভেলপ হবে। আমি যদি এক এক সেকেন্ডে বা 2 মিনিটে বলে দেই, এটা জাস্টিফাইড, আমি নিজেকে স্যাটিসফাই করতে পারবো না প্রিন্স ভাই। আচ্ছা, প্রত্যেক প্রোডাক্টে মেইন ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি শো করে, বাট আমি একটা প্রোডাক্ট পেয়েছি যেখানে শুধু একটা বিএসআর শো করে, তাহলে কি ওইটা মেইন কি ক্যাটাগরি না? বিএসআর তো কোনো মেইন ক্যাটাগরি না। হ্যাঁ, যদি এক সাব ক্যাটাগরি না করে শুধু ধরেন পেটস এর বিএসআর দিল, তার মানে পেটস এ সে নতুন আসছে। এখন আপনি তার তার ওই জাস্টিফিকেশন করেন ওই প্রোডাক্ট থেকে, টাইটেল থেকে ওইটার মেন কিওয়ার্ড নিয়ে, তারপরে আমরা যেভাবে নিশ কিওয়ার্ড বের করলাম, এভাবে দেখেন যে এখানে বেশ কিছু বের হয় কিনা, তাহলে ওইটা ওই ক্যাটাগরিরই হবে। নিউ প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এনি গ্রুপ, হাউ ক্যান উই মিনিমাইজ দ্য রিস্ক, ক্যান উই শেয়ার সাম স্ট্র্যাটেজিস ফর নিউ রিলিজ প্রোডাক্ট রিস্ক অ্যানালিসিস? নিউ রিলিজ প্রোডাক্ট তো ভাই দেখলেনই যে প্রোডাক্ট সেল করতেছে, আমি আর কিভাবে আপনাকে রিস্ক অ্যানালিসিস দিব? রিস্ক অ্যানালিসিস হচ্ছে আপনি কম প্রোডাক্ট নিয়ে লঞ্চ করেন, যে 50 ইউনিট গিয়ে টেস্ট করেন বা 100 ইউনিট নিয়ে টেস্ট করেন, নাথিং এলস। কারণ যারা নিউ রিলিজ ব্যাচ পাচ্ছে তারা তো নতুন লঞ্চ করে সেল করতেছে। সো আপনি ঘুরে ঘুরে সবাই জানি কেন গুগল ট্রেন্ডে যাচ্ছেন, আপনি প্রোডাক্ট সোর্স করতেছেন অ্যামাজনে, লঞ্চ করবেন অ্যামাজনে, ইউ গাইস আর ডিপেন্ডিং অন গুগল। মানে জিনিসটা হলো না তো ব্যাপারটা, আপনার তাহলে কি শিখতেছেন? মানে অ্যামাজনে যারা আসে তারা তো অ্যামাজনে সার্চ হয়। আপনি কি জানেন আপনারা যে অ্যামাজনের সার্চ অ্যালগোরিদম আর গুগলের সার্চ অ্যালগোরিদম ডিফারেন্ট? অ্যামাজনে যারা সার্চ করে গুগলের আর গুগলে সার্চ করে, বোথ আর ডিফারেন্ট। গুগল থেকে গিয়ে অ্যামাজনে আসে না, অ্যামাজনে ডিরেক্ট গিয়ে অ্যামাজনে সার্চ করে। আপনার খালি এটাই নিজেকে প্রশ্ন প্রশ্ন করেন, কেন আপনারা গুগলের সাথে বারবার মানে কানেক্ট করতেছেন? গুগল হচ্ছে এক্সট্রা জুস হিসাবে কাজ করবে, নাথিং এলস। অ্যামাজনের সার্চ ভলিউম অ্যামাজনের কাছেই থাকবে, আর গুগল এটা আলাদা। গুগল এটা হচ্ছে এক্সট্রা করবে না, ঠিক আছে গুগলে সার্চ করতেছে তো অ্যামাজনে হচ্ছে, আচ্ছা মার্কেটটা অনেক ভালো তাহলে। আর নাহলে ভালো, গুগলে ভালো সার্চ, অ্যামাজনে সার্চ করতেছে, অ্যামাজন থেকে সেল পাচ্ছে না ওনারা। আমি যতগুলো প্রোডাক্ট দেখলাম সবগুলোই তো প্রোডাক্ট সেলেবল অলমোস্ট।
তাহলে ওগুলাকে সেল হচ্ছে না কেন? গুগল থেকে আপনারা কনফিউজড হয়ে যান। হ্যাঁ, সাইজ ভেরিয়েশন আপনার চিন্তা করা উচিত। আপনার প্রোডাক্টে যদি সার্চ ভেরিয়েশন থাকে, ভাই অ্যাজ এ নোবস লিস্টার, ভেরিয়েশন উইল বি গুড থট, ডেফিনেটলি ভেরিয়েশন উইল বি গুড থট। আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, কদিন পরে আপনার কালার ভেরিয়েশন হতে পারে, সার্চ ভেরিয়েশন হতে পারে, আপনি ওইভাবে চিন্তা করে লঞ্চ করবেন। ইফ ইউ ওয়ান্ট টু কাস্টমাইজ এ প্রোডাক্ট, শুড দ্যাট বি ডান বাই দ্য সাপ্লায়ার অর আওয়ারসেলফ। আপনার নিজের মতো করে চিন্তা করতে হবে, দেন কাস্টমার সাপ্লায়ারকে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে আমার এই ধরনের প্রোডাক্ট লাগবে, এইভাবে লাগবে। কারণ সাপ্লায়ার অনেক সময় আপনাকে বেটার প্রোডাক্ট দিবে, কিন্তু সাপ্লায়ার তার মার্কেট সেন্স হিসাবে। কিন্তু মার্কেট যখন আপনি রিসার্চ করবেন, কনজিউমার তো আপনার এন্ডে, কনজিউমারকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, রাইট? সো এই জিনিসগুলা মানে বুঝতে হবে আর কি। মানে আপনি কাস্টমারকে যতটুকু বুঝবেন, তো অতটুকু কিন্তু আপনি মানে কাস্টমারকে ইয়া করবেন না, মানে বুঝবেন না। সরি, আমি একটু ডিস্ট্রাক্ট ছিলাম। আমি বলতে চাইছি আপনি যতটুকু কাস্টমারকে আন্ডারস্ট্যান্ড হতে পারবে, কনজিউমারকে যতটুকু আপনি আহ, মানে তাদের টেস্ট বা রিসার্চ করতে পারবেন, আপনার সাপ্লায়ার তো তা পারবে না, তারা তো একদম ম্যানুফ্যাকচারিং লেভেলে আছে, রাইট? সো ম্যানুফ্যাকচারিং এ যতটুকু আইডিয়া পায়, তার ব্রেনে যতটুকু ব্রেনস্টর্মিং হয়, ওভাবেই কিন্তু তার আর&ডি ডিপার্টমেন্ট কাজ করে। কিন্তু এটা আদৌ ইউএসএ মার্কেটে বেটার করবে কিনা, এটা কিন্তু তারা ওইভাবে চিন্তা করে না। হ্যাঁ, তারা কিন্তু ওইভাবে ডেভেলপ করে, আমি বলতেছি না করে না, দ্যাটস ওয়াই তো প্রোডাক্টটা ভালো সেল হয়, রাইট? তো জিনিসগুলো এইরকম আর কি। বোথ এন্ডে কিন্তু কারেকশন আছে, লাইক হচ্ছে আপনি সাপ্লায়ার এন্ডে কারেকশন আছে, আপনার এন্ডে কারেকশন আছে। বোথ যখন মানে একটা ফেজে এসে আপনারা বলবেন যে হ্যাঁ, সাপ্লায়ার এন্ডে এটা আমাদের জন্য পারফেক্ট, আপনার এন্ডে এটা ইজিলি সোর্সেবল, দেন আপনারা আগাবেন। ব্রাইন ভাইন রিভিউয়ার কিভাবে সিলেক্ট হয়? ভাইন রিভিউয়ার সিলেক্ট হয়ে হচ্ছে আপনার, যখন আপনি ভাইন প্রোগ্রামে এনরোল করবেন, তখন আপনার প্রোডাক্টটা এক দুইটা করে ওই ভাইন এনরোল মানে ভাইন প্রোগ্রাম যারা করে, ভাইন অ্যাফিলিয়েটার যারা, তাদের কাছে চলে যায় নিউজটা যে আমি প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে, আপনি তুমি নিতে চাও। ও ফ্রিতে তখন দেয়, আমরা একটা ফ্রিতে প্রোডাক্ট দেয় আর কি। আজ অ্যামাজন থেকে প্রোডাক্ট রিসার্চ করার পর, পিক করার পর, সেটা কি আমি কাস্টমাইজ করতে পারবো? আমি কাস্টমাইজটা আপনারা আবার খুব সিরিয়াসলি নিয়েন না। দেখেন, আর&ডি, কাস্টমাইজ, প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট। আমি যখন লাস্টে একটা বাঙালি ভাইয়ের একটা প্রোডাক্ট দেখাইলাম, ওনার প্রোডাক্টটা কিন্তু আহ, কি বলে যে আর&ডি না, অ্যাকচুয়ালি সিমিলার প্রোডাক্ট, আমি সেটা বলতে গেছি। মানে ওনার প্রোডাক্টটা কিন্তু আর&ডি না, সিমিলার প্রোডাক্ট। সো এটা কিন্তু সবসময় যে আর&ডি করতে হবে তা না। হ্যাঁ, আর&ডি করলে একটা ইউনিকনেস আছে, আপনি হয়তো প্যাটার্ন করে ফেলতে পারেন, আপনার প্রোডাক্ট ছাড়া আর কেউ সেল করতে পারবে না। কিন্তু নিশ এন্ট্রির জন্য আমি, আপনি এই আপনারা অবশ্যই এই কোর্স, এই ভিডিওটা আবার গো থ্রু করবেন, তাহলে প্রত্যেকটা জিনিস আবার সেগমেন্ট করতে পারবেন। প্লিজ প্রত্যেকটা ভিডিও ডাবল চেক করে পড়েন। যারা এটা করতে পারবেন, ইউ গাইস উইল বি দ্য নেক্সট অ্যামাজন হাসলার। একটা প্রোডাক্টের আর&ডি করে দেখাবেন কাইন্ডলি তানভীর ভাই। আমি তো বলছি ক্যাকটাসটা কি করতে পারি, এটা আর&ডি করে আমি আপনাকে কিভাবে দেখাবো ভাই? আমার আর&ডি করতে কি 1 ঘন্টা বা আধা ঘন্টার সময় আপনার কি মনে হয়? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ইটস নিড সো মাচ টাইম, সো মাচ ডেটা, সো মাচ আইডিয়া, দেন ইট হ্যাজ কাম আপ একটা ভ্যালিড আইডিয়া। প্রত্যেক প্রোডাক্টের মেইন ক্যাটাগরি, আমি তো আর&ডি নিয়ে কথা বলি, আমি ক্যাকটাসে যখন কথা বলছি তখন আর&ডি নিয়ে কিছু কথা বলছি, আপনারা একটু শুনেন। প্রত্যেক প্রোডাক্টে মেইন ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি শো করে, বাট আমি একটা প্রোডাক্ট পেয়েছি যেখানে শুধু একটা। আচ্ছা, এটা আমি আপনি বলছি, আপনি প্রোডাক্টের ভিতরে না দেখেই নেগেটিভ রিভিউ কিভাবে বললেন? আমি এটা নেগেটিভ রিভিউ আমি বলছি কিনা জানি না। আপনি প্রোডাক্টের ভিতরে না দেখেই নেগেটিভ রিভিউ কিভাবে বলেন? আমি বুঝি না আপনার কথাটা। আমি কি নেগেটিভ রিভিউ নিয়ে কোনো ধরনের কথা বলছি এইটাতে? আপনি কোশ্চেনটা আমি আপনার কাছে বুঝি নাই। হাউ এ বাইন্ড রিভিউয়ার ক্যান বি সিলেক্টেড বাই ইউএস অর বাই ইউ অ্যামাজন? এটা অ্যামাজন সিলেক্ট করে, অ্যামাজনে এনরোল করতে হয়। রিসার্চ করে প্রোডাক্ট বের করার পর যখন ভ্যালিডেশন যায়, তখন কনফিউজড হয়ে যায়, বুঝতে পারি না কোনটা ভালো হবে। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আপনার সোর্সিং পর্যন্ত যেতে হবে, দেখবেন কোনটা প্রফিটেবল, দ্যাটস ইট। এবং অনেকগুলা প্রোডাক্ট বের করবেন, এবং আপনি দেখবেন কোনটা আপনার জন্য গুড টু গো, বাজেটের এঙ্গেল থেকে, আপনার প্রফিটেবিলিটির অ্যাঙ্গেল থেকে, এবং মার্কেটে ইজি এন্ট্রি, মার্কেটে ইজিলি সেটেল হওয়ার অ্যাঙ্গেল থেকে। প্রত্যেক প্রোডাক্ট মেইন ক্যাটাগরি, প্রত্যেক প্রোডাক্টের মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি শো করে। ভাই, আপনি একই প্রোডাক্ট কয়বার জিজ্ঞেস করতেছেন, আমি বুঝতেছি না। বাইন্ড রিভিউ ফার্স্ট দুইটা ফ্রি, এই জিনিসটা বুঝলাম না। এই বাইন্ড রিভিউ ফার্স্ট দুইটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে বাইন্ড রিভিউর প্রোগ্রামে এক এক সময় চেঞ্জ আসে। এখন
অফার দিচ্ছে যে প্রথম 2টা ফ্রি, নিউ ব্র্যান্ড এনরোল যারা করে তাদের, পরের গুলা পেইড নেয়। সোশ্যাল মার্কেট রিসার্চ কিভাবে করব? ওই যে রিল দিয়ে বা বিভিন্ন প্রোডাক্ট কনসেপ্ট দিয়ে যারা মানে রিল করে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে, বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আইডিয়া নিয়ে, বা বিভিন্ন টপিক নিয়ে কথা বলে, বিভিন্ন নিশ নিয়ে কথা বলে। যেমন আমরা অনেক সময় ক্যাম্পিং দেখি না, ক্যাম্পিং এ তো অনেক প্রোডাক্ট থাকে, ক্যাম্প করে অনেকে, ক্যাম্প ফায়ার করে থাকে, আউটডোর অ্যাক্টিভিটি, রাইট? এই জিনিসগুলা থেকে আইডিয়া পাওয়া যায় যে আমি এই ধরনের প্রোডাক্ট করতাম না। আর এন আফটার আর এন ডি হু উইল ডু কাস্টমাইজেশন, আপনার সাপ্লায়ার করবে। আমি কিভাবে বুঝবো আমার কম্পিটিটর পিপিসি থেকে সেল পাচ্ছে নাকি অর্গানিক্যালি পাচ্ছে? এটা কখনোই আপনি বুঝতে পারবেন না, ইভেন আমি নিজেও বুঝি না। এটা যখন লঞ্চ করবো তখনই বুঝবো কত পার্সেন্ট পিপিসি থেকে, কত পার্সেন্ট অর্গানিক্যালি। এটা পৃথিবীর কেউ বুঝবে না, একমাত্র অ্যামাজন ছাড়া। অ্যাডভান্স প্রোডাক্ট রিসার্চের পরের টপিক কি হবে ভাইয়া? পরের টপিক হবে প্রোডাক্ট সোর্সিং আর প্রোডাক্ট ভ্যালিডেশন, দুইটার একটা। এটা রিসার্চ শেষ হওয়ার পর, এই ক্লাসগুলো শেষ হওয়ার পর। আমাদের কি ব্র্যান্ড হিস্ট্রি ক্লাস আছে? হ্যাঁ আছে, অনেক পরে। আমরা কি ব্র্যান্ড হিস্ট্রি করতে হবে? একটা এন্ডে করতে হবে ভাইজান। আহ, আপনি যদি চিন্তা করেন আপনি এমনি লঞ্চ করবেন তাহলে পারবেন, কিন্তু ব্র্যান্ড হিস্ট্রি করতে পারবেন না। আপনি ব্র্যান্ড হিস্ট্রি না করে কিভাবে শুরু করবো ভাই? নর্মালি প্রোডাক্ট সেল করবেন, ব্র্যান্ডটা, প্রোডাক্টটা টেস্ট হিসেবে ব্র্যান্ড হোয়াইট লিস্ট করে। সোর্সিং প্রাইসটা বের করার পদ্ধতিটা একটু বোঝানো যাবে? সোর্সিং প্রাইসটার জন্য সোর্সিং ক্লাসেই বুঝবেন আপনি, রাইট নাও না। তবে হালকা ধারণা দিই, প্রোডাক্টের যে প্রাইস আপনি সিলেক্ট করবেন, ওই প্রাইসের মানে ধরেন প্রোডাক্টটা $20, আপনার $4 থেকে $5 বা $6.5 বা $6 হাইয়েস্ট ল্যান্ডিং কস্ট হওয়া উচিত, এর বেশি না, তাহলে প্রফিট হবে না। 1K প্লাস বট ইন পাস্ট মান্থ সেল রিভিউ হচ্ছে, মান্থ সেল রিভিউ 1K বট ইন পাস্ট মান্থ সেল রিভিউ হচ্ছে 9টা। আবার প্রোডাক্ট পাবলিশ ডেট হচ্ছে মে 14, 2024। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই অল্প দিনে এমন সেল কিন্তু রিভিউ অনেক কম, এটা কিভাবে, কি মাথায় ঢুকতেছে না ভাই? কেএসবিও অনেক কম। এটা হচ্ছে ভাই ও এক্সটার্নাল ট্রাফিক দিছে, হয়তো বা ইনফ্লুয়েন্সার বা নিজের কোনো মানে প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া বা টিকটক ইনফ্লুয়েন্সার দিয়ে, তারপর ট্রাফিক দিয়ে সেল আনছে। আসান ভাই বলে গুগল সার্চও দিতে, হ্যাঁ ডেফিনেটলি দিবেন, আপনি দিবেন না কেন? কিন্তু আপনি ওটাকে বাইবেল দলে তো হবে না। আসান ভাই বলছে, এটাও বলছে আসান ভাই যে আমার মেথডটা একটু ডিফারেন্ট হবে, তাই না? সো আপনি অ্যামাজনটাকে বাইবেল, মাফ করুক আল্লাহ, মানে মানে অ্যামাজনটাকে আপনি মেন প্রায়োরিটি দিবেন, এবং গুগলটাও দেখবেন, দেখবেন না কেন? কিন্তু তাই বলে কি গুগলকে যেভাবে আমরা বলতেছি গুগলে তো এইরকম হচ্ছে না, গুগলে ওইরকম হচ্ছে না, তাই বলে প্রোডাক্ট ভালো না? দ্যাটস রং অ্যাকচুয়ালি, কারণ আমরা ডেটা দেখতেছি যে সেল করতেছে, তাই না? এ9 শিখাবেন কবে ভাই? এ9 কোনো শিখানোর বস্তু না, এ9 হচ্ছে পড়ার বস্তু। একটু গুগল সার্চ করবেন এ9 অ্যালগরিদম হাউ ওয়ার্কস, এ9 অ্যালগরিদম, দুনিয়ার কন্টেন্ট পাবেন। এটা শিখানোর জায়গা না, প্রতিনিয়ত আপডেট হয়। আমি যদি পুরান 9 মাস আগের কথা বলি, এখন চেঞ্জ হয়েছে, আপগ্রেড হচ্ছে। এখন কি কাজ করতেছে এটা? রিসার্চ অ্যান্ড ব্লগ যেগুলো পড়ার, এগুলোতে একটু প্র্যাকটিস করতে হবে এ9 নিয়ে কথা বলার জন্য। কারণ যা বলার আমি আমি তখন বলে ফেলছি প্রথমেই। আমার যে ফার্স্ট ক্লাসটা ছিল, H10 ইউজ করার জন্য কোনো টিপস এন্ড ট্রিক্স, ওইখানে সব ডকুমেন্ট দেওয়া আছে Helium 10 ইউজ করার জন্য। আমি এখানে কোনো সাজেশন দিতে চাই না। এনআইএল অ্যালগরিদম ব্যাপারে কিছু বলেন। আমি তো প্রথম ক্লাসটা বলছি ভাই, আমার মনে হয় প্রথম ক্লাসে আমি এনআইএল অ্যালগরিদম নিয়ে কোনো কথাবার্তা বলছি। আমি যখন যে প্রথম ক্লাসটা নিয়েছি, আমি রিসার্চ করার টাইমে কয়টা প্রোডাক্ট পাইছি যে এটার রিভিউ লো, হুইচ মেক্স ইট এ নিউ সেলার, বাট রিলিজ ডেট মেনশন করা নেই, সো ইট ইজ এ গুড আইডিয়া রিলিজ। হ্যাঁ আপনি অনবোর্ড করতে পারেন আপাতত। কিপা নামে একটা সফটওয়্যার আছে, কিপা, ওইটা ইনস্টল করলে আপনি এক্সাক্ট রিলিজ ডেট পাবেন। ভাইয়া, ইজ দেয়ার এনি ওয়ে টু গেট থার্ড পার্টি টুলস লাইক Helium 10 জঙ্গল শেয়ার অর লো প্রাইস ফর সামওয়্যার? আমি বলবো নীল ভাইয়া, আপনি জঙ্গল স্কাউট স্টেনে যায় না, তাহলে আপনার অ্যামাজন, আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন টুলের উপরে। নেভার এবার ডিপেন্ডেন্ট অন টুল, ট্রাস্ট মি, ইউ উইল ডাই, মাস্ট ডাই। অ্যামাজনে H10 এর Helium 10 এর ডাটা আমার কাছেও আছে। আপনি যে প্রোডাক্ট লঞ্চ করতেছেন আমি লঞ্চ করতেছি, তো যেমন আজকে একজন ভাইজান, আমাদের বাংলাদেশি ভাইজান একটা প্রোডাক্ট দেখলাম আমরা, ভালো প্রোডাক্ট, এটা Helium 10 পাবেন না সহজে, ক্রাইটেরিয়া দিয়ে পাবেন। Helium 10 তো ক্রাইটেরিয়া সেট করতে হয়, তাই না? So আপনার এই যে অর্গানিক ওয়েতে প্রোডাক্টটা সেল করা, ওইটা কিন্তু বুদ্ধিমান অনেক, বুদ্ধিমানের কাছে এখানে গেলে Helium 10 সবসময় এগুলো দেখায় না। এই ডাটাগুলো শুধু আপনার একান্ত হয়, যারা ম্যানুয়ালি ভ্যালিডেট করে, ম্যানুয়ালি ডাটা পায়, দে আর দ্য মেইন হাসলার অফ অ্যামাজন। তারা অনেক চিন্তা করে প্রোডাক্টটা লঞ্চ করে, ট্রাস্ট মি, অনেক চিন্তা করে লট।
এই জায়গাগুলো আপনাদের আসবে যখন মাল্টিপল টাইম আপনারা প্রোডাক্ট রিসার্চ করবেন, মাল্টিপল টাইম যখন আপনারা প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করবেন, ইউ গাইস বিল্ড আ ইনসাইট প্যাটার্ন, রিসার্চ প্যাটার্ন, রাইট? তখন আপনারা পারফেক্টলি ডিসিশন নিতে পারবেন। আপনারা আমার কোর্স 2 বার 3 বার দেখলে নিজে প্র্যাকটিস করলেন না, ব্যবসা হবে না। প্লিজ এই কাজটা করবেন না আপনারা। মানে আমার আসান ভাইয়ের কোর্স করে আপনারা ডিরেক্ট আপনারা নিজেরা আগে অনেক রিসার্চ করবেন, অনেক ঘাটবেন, দেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আমি গ্যারান্টি দিলাম আপনারা প্রফিটে থাকবেন এবং ভালো করবেন। আবার আমার আমার সাথে আপনাদের দেখা হবে আমার পিপিসি ক্লাসে, আমি মার্কেটিং আমি শিখাবো। সো অ্যাডভার্টাইজিংটা আমি শিখাই, আপনারা ওইখানে দেখাবেন, ওইখানেও আমি ট্যাকটিস দেখাই দিব কিভাবে উইন করতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকজন লিখছে যে ডিজিটাইজ ভিশন, গ্রুপ বাই, এসইও টুলস। সো এগুলা ভাই আমরা কমেন্টে না বলি, যারা যারা নেওয়ার ওরা বাইরে থেকে নিয়েন, কারণ আপনারা সার্চ করে নিন। আমরা এখানে এই জায়গায় এগুলা প্রমোশন না করি অ্যাকচুয়ালি, কারণ এটা মিসগাইডেড হয়। হিলিয়াম টেনের কাছ থেকে গেলে হিলিয়াম টেন থেকে কিনেন। যে হিলিয়াম টেন থেকে 50 বা 35 ডলারে নিতে পারবেন না, আপনি অ্যামাজনের ব্যবসা কি করবেন ভাই? 35 ডলারে আপনি শেয়ারে নিতে যাচ্ছেন। হ্যাঁ, আমরা ওই শীটটা দিয়ে দিব ভাই। নেগেটিভ নেগেটিভ রিভিউ বাইরে থেকেও দেখা যায়। আমি 239 ভাই, আপনার কথাটা বুঝতে পারি না। স্টার দেখে, ওকে, হ্যাঁ হ্যাঁ, স্টার দেখে দেখা যায়। ও আচ্ছা, আপনারা কি সামহাও এটা জিজ্ঞেস করতেছেন যে মানে এটা তো নেগেটিভ রিভিউর পরিমাণ 3.8 3.5, এটা বোঝা যায় বাইরে থেকে। ভাইজান যেটা বলছে 239 এফবিএ বেজে স্টার দেখে, হ্যাঁ স্টার দেখে একটা এক এস্টিমেশন করা যায়। ডিজাইন প্যাটার্ন করা কি শিখানো হবে না? ডিজাইন প্যাটার্ন করা শিখানো হবে না, বা ম্যানুফ্যাকচারিং প্যাটার্ন করা শেখানো হবে না। এটা লিগাল অ্যাক্টিভিটি। আমরা কোনো লিগাল অ্যাক্টিভিটি, ইউএস এর গভর্নমেন্টের যে লিগাল অ্যাক্টিভিটি আমরা এখানে কোর্সে শেখানো হবে না। আর আপনার ডিজাইন প্যাটার্ন করা মানে আপনি নিজে কিভাবে করবেন? আপনি তো লয়ার না। মানে আপনার তো কোনো একটা অ্যাটর্নি হায়ার করেই যেতে হবে ইউএস এর, যদি ইউএসএ করতে চান। প্রোডাক্টের রেটিং দেখে এস্টিমেট করা যায়। যদি 4 স্টার রেটিং থাকে তার মানে 4 স্টার একটু কম তাহলে 3.8, 4 স্টারে আরেকটু কম মানে 3। ব্যাপারটা এরকম একটা মানে আইডিয়া করা যায় 1 স্টার 2 স্টার দেখে। ডিজাইন প্যাটার্ন করা কি শেখানো হবে? আচ্ছা, আপনি কি প্রোডাক্টের ভিতরে না দেখেই নেগেটিভ রিভিউ কিভাবে বলেন? আচ্ছা, আমি মনে হয় আপনারা পার্সোনালি ডিসকাস করতেছেন। ভাই নামাজের টাইমে হয়েছে, কোনো ব্রেক দিবেন না? সাইব ভাই, আমরা চাইলে দিতে পারি, বাট আই গেস যে এটা শেষ করে ফেলি মাঝখানে, লাস্টের দিকে তো ব্রেক দিলে আবার অনেকেই মানে এই ক্লাসের যে ইয়াটা হারায় ফেলবে আর কি। আচ্ছা, নতুন প্রোডাক্ট লঞ্চ করার সময় কি আমাদের অ্যাফিলিয়েট সাইট মেনটেন করা উচিত? ডেফিনেটলি না। অ্যাফিলিয়েট সাইট কেন মেনটেন করবেন? যদি তাই হয় তাহলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অ্যাফিলিয়েট সাইট থেকে ট্রাফিক জেনারেট করলে ভালো হয়। ডেফিনেটলি কাজ করবেন। অ্যামাজন যদি বুঝে যে আপনি প্রাইভেট লেভেল করতেছেন প্লাস আপনি নিজে অ্যাফিলিয়েট করতেছেন আপনার প্রোডাক্টের, দে উইল ব্যান ইউ বোথ অ্যাকাউন্ট। যেটা করতে পারেন, আপনি ব্র্যান্ড হিস্ট্রি করবেন। ব্র্যান্ড হিস্ট্রি করে ব্র্যান্ড হিস্ট্রি থেকে একটা অ্যাট্রিবিউশন লিঙ্ক দিয়ে ওইটা নিয়ে প্রমোট করতে পারেন। ওইটা অ্যাফিলিয়েট কমিশনের মতোই কাজ করে, অ্যাফিলিয়েট কমিশন দেয় ওখান থেকে সেল আসলে। ওটা তো ভাই প্রোডাক্ট দেখলেই বোঝা যায় কয়টা রিভিউ আছে এখানে, নেগেটিভ রিভিউ। 190। আমি এটা নিচে গিয়েছিলাম, আপনি একটু রিপিট করবেন, ওখানে প্রত্যেকটাই নেগেটিভ রিভিউ দেওয়া ছিল। 1 স্টার 2 স্টার 3 স্টার, এটাই তো নেগেটিভ রিভিউর মেজারমেন্ট, তাই না? ওইভাবে বলছি। হোয়াইট লিস্ট কিভাবে করব? হোয়াইট লিস্ট ভাই মানে এটা মানে একটা ওয়ান শট গেম। এটা আসলে শেখানোর মতো না। এটা শিখাইলে আরো ঝামেলা, কারণ আমরা এটা লায়াবিলিটি নিতে চাই না, কারণ হোয়াইট লিস্টটা খুবই টাফ জিনিস, অ্যামাজন অ্যাকসেপ্ট করতে চায় না। সো এইটা জিনিসটা এরকম যে আপনি একটা ব্র্যান্ড লঞ্চ করবেন, ব্র্যান্ডের নামটা হোয়াইট লিস্ট করবেন, ঠিক আছে? সো আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্টের ছবি টবি দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করি, তারপরে আমাদের নাম থাকলে তারপরে এটা অ্যাকসেপ্ট করে, দ্যাটস ইট। তো ম্যাক্সিমাম টাইম রিজেক্ট হয় আর কি। তারপরে আমরা ব্যাক এন্ড ফোর্থ করি, আমরা মানে অ্যামাজনের অফিসিয়ালের সাথে কানেক্ট করি, দেন আমরা এটা আবার সলভ করি আর কি। একটু লং টার্ম ফেজ আর কি এটা। কোর্স আউটলাইন শেয়ার করা হয়েছিল, আহসান ভাইয়ের একটা ক্লাসে বলেছিলেন। এরকম কিছু থাকলে হবে। আমি আমার আসানবার ক্লাস দেখি নাই, সো আপনারা একটু দেখে নেবেন। নামাজের ব্রেকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। ডেট রিলিজ চেক করার জন্য ওয়েবসাইটে দেখাইতে পারবেন? ডেট রিলিজ চেক করার জন্য ওয়েবসাইটটা দেখাইতে পারবেন? আমি বুঝি না আপনার কথা। আলিবাবা ছাড়া আর কোন কোন প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট সোর্স? 1699 মনে হয় একটা, তারপরে আলি এক্সপ্রেস থেকে নেওয়া যায়, গ্লোবাল সোর্স আছে, বাট আলিবাবা বেস। তারপরে ডিরেক্ট বায়ার কেও কাছ থেকে
ও 16888, এটা সরি, হয়তো বা এটা থেকে হয়। 1688 অ্যাকচুয়ালি, 999। ভাই আমার অ্যামাজন রিভিউ ক্যালকুলেটটা এখনো ক্লিয়ার হয় নাই। সরি, আজ এই রিলেটেড ক্লাসটা না, তবু জিজ্ঞেস। অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেশনটা আপনার একটু দেখে নিন। এটা মনে হয় বেটার হবে, কারণ রেভিনিউ ক্যালকুলেশন এই ক্লাসে দেখাবো না আমি। ডিজাইন প্যাটার্ন করা কি শেখানো হবে? আমি বলছি না, এটা শেখানো হবে না। ডিজাইন প্যাটার্ন করা শেখাবো না, শেখানো হবে না। ডিজাইন কিভাবে প্যাটার্ন করা শেখাবো? আমি তো ডিজাইন ডেভেলপই করবো না আপনার জন্য। আপনি ডিজাইন ডেভেলপ করবেন, আপনি একটা অ্যাটর্নি বা লয়ারের কাছে যাবেন, তারা আপনার ডিজাইনটা প্যাটার্ন করে দিবে। কিন্তু প্যাটার্ন করার আগে আগে বুঝে নেবেন যে প্রোডাক্টটা আসলেই পারফেক্ট কিনা। কি করতে হবে? আপনি প্রোডাক্ট আগে লঞ্চ করবেন, তখন দেখবেন যে এই ইউনিক ডিজাইনটা ভালো চলতেছে, ভালো করতেছে, সাথে সাথে অ্যাটর্নি হায়ার করবেন, লয়ার হায়ার করে যাবেন। আপনি নিজে করতে গেলে আপনার বিজনেস থেকে সরে যাবেন, ওইখান থেকে আপনার আর কিছুই থাকবে না। প্রোডাক্ট কাস্টমাইজ করার জন্য কি কোনো ল বা রুলস আছে? থাকতে পারে, এটা আপনার সাপ্লায়ার আপনাকে হেল্প করবে। দে আর ভেরি মাচ স্মার্ট অন ইউএসএ মার্কেট। এইটা একদম অ্যামাজনে কি করা যাবে, কোনো কিছু করা যাবে না। আমি যদি এই বাইন্ডিংসটা আপনাদেরকে দিয়ে দেই, তাহলে আপনারা অনেক আনটেপ মার্কেট থেকে বের হয়ে যাবেন। যেমন একটা সময় আমি নিজেও ইলেকট্রনিক প্রোডাক্ট লঞ্চ করতাম না, কারণ অনেক সার্টিফিকেশন লাগতো, রাইট? কিন্তু এখন লঞ্চ করি। বাট আই নো হাউ টু সেল, আই নো হাউ টু প্লে। যে এখানে সার্টিফিকেশন লাগবে, আমি সাপ্লায়ারের কাছ থেকে সার্টিফিকেশন নেই। সার্টিফিকেশন নিয়ে তারপরে সাপ্লায়ারের কাছ থেকে আমি আমি অ্যামাজনে সাবমিট করে লিস্টিংটা অ্যাপ্রুভ করানোর পরে দেন আমি প্রোডাক্টটা পাঠাই। সো আমি যদি বলি যে ভাই এটা করতে পারবেন না, আপনার বাইন্ডিং করে দিলাম আমি, বাট ইনিশিয়ালি আপনি যাতে কোনো জায়গায় জায়গায় না না আটকায় যান। লাইক হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমি ভাই এই প্রোডাক্ট সেল করব না, বা এইভাবে আমি কমপ্লিকেশন চাই না, আমি ফাস্টার লঞ্চ চাই, তাহলে বেবি প্রোডাক্ট অ্যাভয়েড করেন, লিকুইড যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাভয়েড করবেন, তারপরে ব্যাটারি প্রোডাক্ট অ্যাভয়েড করবেন, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সবগুলাই মোটামুটি অ্যাভয়েড করবেন। এভাবে অ্যাভয়েড করবেন। কিন্তু সবগুলা বলতে অনেক ইলেকট্রনিক প্রোডাক্টস আবার ইলেকট্রনিক তার বা কেবল বা হচ্ছে অনেক কিছুই নাই, ওগুলার সার্টিফিকেশন লাগে না। সো এই জন্য বলছি যে আমি যদি মানে সবকিছু ইলেকট্রনিক একবারে বাউন্ড করে দেই, যেটা শুরুতে বলি, তাহলে অনেক কিছুই যেমন ইলেকট্রনিক্সে আপনার মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর আছে, এখন আপনি কি এটা সেল করতে পারবেন না? এটার জন্য কোনো সার্টিফিকেশন লাগবে? ব্যাপারটা এরকম আর কি। এই জন্য আমি বাইন্ডিং দিতে চাই না। অ্যাজ এ নিউ কামার, হাউ উই গেট সাকসেস? মার্কেটে বিশ্বাস করা, দেন হচ্ছে নিজের উপরে কনফিডেন্স কতটুক আছে, আপনি কতটুক এক্সপার্টিস নিজে গ্রো করতে পারতেছেন। আপনি এটা 71-এর উপরে ডিপেন্ডেন্ট নাকি সেলফ ডিপেন্ডেন্ট, এটা আগে ডিপেন্ড করা, চিন্তা করা। আমি চাই এটা 71-এর উপরে আপনারা কেউ ডিপেন্ডেন্ট না হন। আমি চাই সবাই আপনারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে বিজনেস করেন। দ্যাট ইজ আওয়ার সাকসেস অ্যাকচুয়ালি। আপনি আমার কাছে আসবেন, এটা আমি সাকসেস হিসেবে মনে করি না। তার মানে আপনি ঠিকভাবে পড়েন নাই বা ঠিকভাবে প্র্যাকটিস করেন নাই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস পারফেক্টলি, হার্ড ওয়ার্ক। আপনি 1 বছর পরে প্রোডাক্ট লঞ্চ করেন, দ্যাটস নট দ্য মেজর ইস্যু। অ্যামাজন উড়ে যাবে না, বাট অ্যামাজনে বসতে হলে যাতে পারফেক্টলি একদম শক্ত হয়ে বসা যায়, এভাবে চিন্তা করবেন। আপনারা কিভাবে অ্যাটর্নি হায়ার করবেন? ফাইবারে, আপওয়ার্কে অনেক পাবেন, ওইখান থেকে হায়ার করতে পারবেন। Step by step should be go step by step. At the very beginning, how could we launch small quantity of products for market without brand registry? Can we go without any brand name or logo? And we must go with brand name registry. আপনার যদি প্ল্যান থাকে যে আমি $25,000 থেকে $30,000 ইনভেস্ট করব, তাহলে আপনি শুরুতেই ব্র্যান্ড চিন্তা করে নেবেন। এবং এটা যদি প্ল্যান থাকে যে না, আমি এখন 1-2 লাখ টাকা ইনভেস্ট করতেছি বা 5 লাখ টাকা ইনভেস্ট করতেছি জাস্ট মার্কেটটা টেস্ট নেওয়ার জন্য, মার্কেটে একটা অপারেশন করার জন্য, এই জিনিসটার জন্য হইলেও আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি একটা করা উচিত। ব্র্যান্ড রেজিস্ট্রি ইনিশিয়াল মানে সাথে সাথে এনরোল করা উচিত না, কিন্তু ব্র্যান্ড হোয়াইট লিস্টটা করে আগানো উচিত। আর হোয়াইট লিস্টটা আসলে আগেও বলছি যে এটা মানে আমরাই স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপ না, আমরা বিভিন্ন টাইপের শর্ট দিই। মানে আচ্ছা ঠিক আছে, এখন সাবমিট করলাম দেখো হলো কিনা, তারপর সাবমিট করলাম দেখো হলো কিনা। হোয়াইট লিস্ট গ্যারান্টেড না আর কি। তো এই জন্য আমরা কোর্সের ভিতরে এটা রাখি নাই। গ্যারান্টেড যদি হইতো তাহলে ডেফিনেটলি আমরা অ্যাড করে দিতাম হোয়াইট লিস্টটা। বাট হ্যাঁ, একটা প্রোডাক্ট আপনি পরবর্তীতে নর্মাল জেনেরিক থেকে ব্র্যান্ডের আন্ডারে নিতে পারবেন। আমি ব্যক্তি নিচ্ছি, অনেক ব্যাক এন্ড ফোর্থ করা হয়, তো ব্যাক এন্ড ফোর্থ করে নেওয়া হয়। এমনকি কত দিয়ে স্টার্ট করা ভালো? আপনি 50 না, আপনি 25 ইউনিট দিয়ে স্টার্ট করেন। বিশ্বজ্যোতি মজুমদার বলছেন আপনি 50 না 25 পিস দিয়েও স্টার্ট করতে পারবেন, নিয়ে জাস্ট
মার্কেটের এক্সপিরিয়েন্সটা নেন, হাউ আর সেলিং ওয়ার্ক, কিভাবে এনে সেল হয়, কিভাবে শিপমেন্ট হয়, কিভাবে ইনভেন্টরি থেকে প্রোডাক্ট যায়, এটার জন্য তো বোঝা দরকার। অ্যাটলিস্ট কম ইউনিট নিয়েও নামেন, একটা প্রোডাক্ট লঞ্চ করেন। বিজনেস স্টার্ট করার জন্য কত ডলার নিয়ে মার্কেট টেস্ট করাতে পারি? আপনি $1,000 $500 দিয়ে মার্কেট টেস্ট করতে পারেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। $300 পারবেন, কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের প্রাইসের উপরে। বাট মার্কেট টেস্ট করার থেকে চিন্তা করবেন যে মার্কেটে যাতে ভালো করে বসতে পারে, ওইভাবে চিন্তা করে বেটার। ফাইবার থেকে হায়ার করা, তাদের অ্যামাজন অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্সেস দিব? ভাই আমি তো সবই বলে দিলাম, আপনি একটু ধৈর্য ধরেন। ফাইবার থেকে হায়ার করে আপনি অ্যাটর্নি নিলেন, অ্যাটর্নি থেকে ফাইবার থেকে হায়ার করলাম, তারপরে আবার যাচ্ছি। জিনিসটা মানে আপনি কি প্যাটার্ন করতে চাচ্ছেন নাকি সেটা বলেন আগে। প্যাটার্ন করতে চাইলে আপনি আমাকে প্যাটার্ন রিলেটেড কোশ্চেনের জন্য আমাদের এরিয়া 17 নক দেন, আমরা প্যাটার্নের জন্য আপনাকে বলে দিব পারফেক্টলি, কারণ প্যাটার্ন রিলেটেড কোনো কাজ এখানে হচ্ছে না। সো ভাই, বিজনেস স্টার্ট করার জন্য সময় আপনার থিঙ্কিং প্রসেসটা কেমন ছিল? আসলে আমার লাইফে একটা গুড কোশ্চেন করছেন। আহ, আমি এখন চিন্তা করি যে আমি তখন এমনি একটা প্রোডাক্ট লঞ্চ করছিলাম, যে আসলে সেল হয় কিনা অ্যামাজনে, বুঝছেন? দেন টাকাটা ডিসবার্স হয় কিনা, হাউ দিস থিংস ওয়ার্ক অ্যাকচুয়ালি, আমি পুরো প্রসেসটা বোঝার জন্য একটা প্রোডাক্ট লঞ্চ করছিলাম। অ্যান্ড হচ্ছে আম, কিন্তু এটা সত্য যে মানে আমি এখন অনেক মানে এক্সপিরিয়েন্সের জন্য অনেক ব্যাক এন্ড ফোর্থ অনেক চিন্তা করি, যেটা এখন মনে হয়েছে মার্কেট এক্সপিরিয়েন্স থেকে চিন্তা করি এভাবে লঞ্চ করলে হয়তো বেটার, এভাবে যেটা আপনাদের দেখাইছি এভাবে সিলেক্ট করলে হয়তো বা বেটার প্রফিট হয়। তারপরে নিজের এক্সপার্টিস একটা কথা বলে যে আমি ভালো মার্কেটার কিনা, আমি ভালো ট্রাফিক ড্রাইভ করতে পারি কিনা, এগুলো একটা ম্যাটার করে। আচ্ছা। আম, এবং আহ, আমি প্রতিদিন প্রোডাক্ট লঞ্চ হয় আমাদের, প্রতিদিনই আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিই। সো এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা মানে ডাল ভাতের মতো হয়ে গেছে আর কি, সোজা কথা। সো আপনি যদি বলেন কিভাবে চিন্তা করি, মার্কেটের নিশ তো অনেক। সো এক এক নিশের প্লে এক এক রকম। ধরেন আপনি একটা $55 বা $60 প্রোডাক্ট লঞ্চ করবেন, আমি আগে চিন্তা করি যে বাজেট কেমন হবে আমার। আমি যারা লঞ্চ করছে তাদের সেলারটা কি রকম পাওয়ারফুল কিনা, তারা মান্থলি 1,000 ইউনিট সেল করতেছে, আমি তাহলে আমি এখান থেকে কত ইউনিট সেল আনতে পারবো, বা আমি বসতে পারবো কিনা, আমি ট্রাফিক দিলে আমার প্রোডাক্ট সেল হবে কিনা, অনেক ব্যাক এন্ড ফোর্থ চিন্তা করি। while researching first page on 10 seller or average যদি 40,000, রাইট? হ্যাঁ, 40,000 বিএসআর এন্ড 5,000 রিভিউ থাকে, সেটা কি ভালো প্রোডাক্ট? এলস এলস এভারেজ কত বিএসআর রিভিউজ থাকলে আমার মতে মার্কেটটা রেভিনিউটা ওয়েল ডিস্ট্রিবিউটেড কিনা, লাইক হচ্ছে যারা 40,000 বিএসআর, আচ্ছা বিএসআর এর গল্প আছে, ধরেন যারা মনে করেন 4,000 বা 3,000 রিভিউ বা 1,000 রিভিউ, যারা 1,000 রিভিউ সে ধরেন 1K+ ইউনিট পার মান্থ সেল করতেছে। কিন্তু যারা আবার 100 বা 2টা 3টা রিভিউ আছে, তারাও 100 থেকে 500 ইউনিট পার মান্থ সেল করতেছে। দ্যাট মিনস মার্কেট ইজ ওয়েল ডিস্ট্রিবিউটেড রেভিনিউ, রাইট? মার্কেটের রেভিনিউটা ডিস্ট্রিবিউশন আছে ভালো। তখন আমরা ওই নিশটা সিলেক্ট করি, প্রোডাক্টটা সিলেক্ট করি সেল করার জন্য। লিস্টিং ক্রিয়েট আর্টিকেল রাইটিং এর জন্য ভাই 96 এর কোশ্চেন। ও, লিস্টিং একটা আর্টিকেল রাইটিং এর জন্য আপনি নিজে শিখতে হবে, আপনি অন্য কারো দিয়ে আপনার নিশটা শিখার না। নিড ইমপ্রুভ আওয়ার কনসেপ্ট দ্যাট হাউ হায়ার ট্রাফিক ক্যান বি জেনারেটেড টু আওয়ার প্রোডাক্ট, হোয়াট শুড বি উই ডু ইন রিগার্ড দিস। আপনার ফেসবুক প্রমোশন থাকা দরকার, আপনার ইনস্টাগ্রাম পেজ থাকা দরকার, আপনার ইউটিউবে চ্যানেল থাকা দরকার প্রোডাক্টের, যেটা আমরা আমাদের লোকাল ই কমার্স অনেকেই করে। ডেফিনেটলি ওখান থেকে এক্সট্রা জুস ট্রাফিক ড্রাইভ হবে আপনার প্রোডাক্টে। প্রিন্স ভাই যে কোশ্চেনটা করেছেন। সো আমি আর 10 মিনিট টাইম নিব ভাই, নিয়ে তারপরে ক্লোজ করবো। আপনারা একটু ফাস্টার একটু আর যা যা কোশ্চেন থাকে বলেন। অ্যাকাউন্ট সেটিং ক্লাস দেরি হবে, এটা অ্যাজ পার স্কেজুলে আসবে, আপনাদের বলে দেওয়া হবে। ভাইয়া কাইন্ডলি একটা প্রোডাক্ট লঞ্চ ফেইলার স্টোরি শেয়ার করি অ্যাজ এ নিউ সেলার, অ্যাজ এ নিউ কামার উড বি আওয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিচিং। দেখেন, পৃথিবীতে যত ব্যবসায়ী আছে তারা যদি বলে যে আমি লস খাই নাই, তাহলে তারা ব্যবসা হইতে পারে নাই। এখন আপনি বুঝে নেন যে বিজনেস, এটা তো বিজনেস, এখানে আপনি লস লাভ একটা হবে, এটা বুঝবেন। ফেইলার প্রোডাক্ট হলে আপনি ব্রেক ইভেনের থেকে হয়তো বা 30% বা নাও পাইতে পারেন। ফেল বলতে কিছু নাই, এটা হচ্ছে আপনার প্লে। আপনি যদি মার্কেটে ভালো প্লে করতে না পারেন, ইউ আর নট উইনিং। আপনি একটা প্রোডাক্টে যদি 24 ঘন্টা সময় দেন, প্রোডাক্ট ভালো করবে না কেন বলেন আপনি? এটা তো রকেট সায়েন্স না, এটা তো মানে স্ট্র্যাটেজিক্যাল প্লে। আপনি স্ট্র্যাটেজি সেট করবেন, তারপর এখান থেকে প্লে করবেন। ফেইলার স্টোরিটা আমার কাছে ফেইলার স্টোরি নাই ভাই, মানে আমার কাছে সবই অবজারভেশন। কিছু প্রোডাক্ট যদি সেল না হয়, কিছু প্রোডাক্ট যদি বসে থাকে, তার মানে মার্কেটটা নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে? একটা প্রোডাক্ট ধরেন আমি এই ঘড়িটা আমি সেল করব, এই ঘড়িটার এখন
কাজ কি, ও ডিজাইন করে। সেম ডিফারেন্ট ঘড়ি, স্মার্ট ওয়াচ একজন সেল করতেছে এখন। ঘড়ি তো সবাই কিনতে আসছে, এখন সবাই স্মার্ট ওয়াচ কিনতেছে, এই অ্যানালগ ঘড়ি কেউ চালায় না। এভাবে মার্কেট নষ্ট হয়েছে। এটা লস বলতে তো কিছু নেই, আপনার প্রোডাক্টের রিসার্চ ঠিক ছিল, আপনার লঞ্চিং ঠিক ছিল, বাট আলটিমেটলি মার্কেটে নতুন ডিজাইন আসছে, আপনার কিছু করার নাই। কারেন্ট একটা, আচ্ছা, আই ওয়ান্ট টু লঞ্চ আ প্রোডাক্ট হুইচ ইজ এ সিজনাল প্রোডাক্ট ফর উইন্টার, গ্রেট। FY, the new release has only 3 star, but one of them has one A plus content and selling 100 plus per month. I would like to go for it in long term. Would you please suggest some good strategies to launch this product? যারা ভালো করতেছে তাদেরকে ফলো করেন এবং তাদের রিটেল প্রাইসটা দেখেন, তাদের রিভিউ দেখেন, কাস্টমাররা কি ভালো ভালো পজিটিভ কি পাইছে, then তাদের কন্টেন্টে কি লেগেছে, তাদের ইমেজগুলো কিভাবে রিপ্রেজেন্ট করছে, এগুলো সবগুলো চেক করেন। দেন তাদের রিটেল প্রাইস থেকে সামনে কত কমে রিটেল প্রাইস আপনি নিতে পারবেন এবং মার্কেটটা কত বড় হতে পারে ইন ফিউচারে, এটা একটু আইডিয়া নেন। আসান ভাই যে গুগল ট্রেন্ডের কথা বলছিল আপনাদের, এটা হলো মার্কেট কত বড় হতে পারে এটা নিয়ে, প্রোডাক্ট রিসার্চ সিলেকশনের ক্ষেত্রে না। উনি হয়তো বা জিনিসটাকে আপনারা ক্যাচ করতে পারেন না ওনার। গুগলটা হচ্ছে মার্কেটটা কত বড় এটা বোঝার জন্য। আপনারা যদি গুগলকে চিন্তা করেন যে এটাও এখানে ট্রেন্ড না, তাহলে কি হবে? গুগল ট্রেন্ড হলে তো সবাই লঞ্চ করবে, ওটা তো তাই হবে। এরিয়া 71 এর এফবি গ্রুপে কিভাবে জয়েন করব? আমাদের এফবি গ্রুপ আছে, যেটা ওইখানে অ্যাকসেপ্ট গ্রুপে রিকোয়েস্ট পাঠাতেন, অ্যাকসেপ্ট হয়ে যাবেন। জাস্ট বলে দিলেন যে আমি রেকর্ড লাইভ ক্লাসের স্টুডেন্ট বা কিছু। আচ্ছা, ডিসকর্ডে মনে হয় পাঠায় দেওয়া আছে, আপনি একটু চেক দিন। সাম প্রোডাক্ট কিভাবে, সেম প্রোডাক্ট কিভাবে অনেকজন লিস্ট করছে, একজন কি আরেকজনকে কপিরাইট দিবে না? না, দিবে না, কারণ এটা প্যাটার্ন করে না। প্যাটার্ন করা থাকলে কপিরাইট দিয়ে দিত। ভাই, আমাদের আগের ক্লাসগুলোতে যারা হ্যান্ড রাইজ করছে তাদের কোশ্চেন পড়াশোনা হতো, আগে টেক্সট কোশ্চেন শুনতো। আমি তো টেক্সট কোশ্চেনই শুনতেছি, আপনাদের টেক্সট হইতে পড়তেছি। আপনি আপনি কি আমাদের শুনবেন না যারা হ্যান্ড রাইজ করছে? আপনার টেক্সট করলে সমস্যা কি? টেক্সট করেন। আচ্ছা, সো এটা আসান ভাইয়ের ওয়েতে গেছে। ফর এক্সাম্পল, আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করছি, আনফরচুনেটলি প্রোডাক্ট সেল হচ্ছে না। হোয়াট উইল বি আওয়ার এক্সিট প্ল্যান? প্রোডাক্ট লঞ্চ করার পরেই এক্সিট প্ল্যান চিন্তা করতেছেন? এটা তো হয় না। ওয়েট করতে হবে, নতুন প্রোডাক্ট তো, নতুন প্রোডাক্টের সেলটা কম হয়, যখন আস্তে আস্তে মার্কেটে বসে তখন সেলটা বাড়ো হয়। সেকেন্ড স্টেপ হচ্ছে রিভিউ আনা, প্রোডাক্টের প্রাইস একটু কমায়, তারপর একটু সেল আনা, সেল দেওয়া। প্রথমে 70%, 100% একস থাকবে, হ্যাঁ, তখন প্রথম প্রোডাক্টে প্রফিট থাকবে না, কিন্তু সেল পাবে। যখন দেখবেন সেল পাচ্ছেন, মার্কেটে বসতে পারছে, তখনই প্রোডাক্টটা আবার রিস্টক করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি পেপারস ডকুমেন্ট লাগবে সেটার একটা লিস্ট করে দিলে ভালো হতো। এটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ক্লাস হবে তখন আপনাদেরকে বলে হবে। তারপর হচ্ছে, বাট ভাইয়া এমওকিউ উপরে প্রাইস এন্ড প্রফিট ডিপেন্ডেন্ট, তাই আজ করলাম। বেস্ট এমওকিউ কত হবে? বেস্ট এমওকিউ 1000+ হওয়া উচিত, তাহলে আপনি অ্যাফোর্ডেবল হইতে পারবেন। কিন্তু আমি সেটা ইনিশিয়ালি সবাইকে সাজেস্ট করি না, কারণ আপনারা ওইভাবে ধরা খাওয়ার তো দরকার নাই। আপনি সেলিং অ্যাক্টিভিটি নিয়ে, আপনি একটা সেলিং টেস্ট নিলে 100 ইউনিট নিয়ে নামেন। মনে করেন আপনি $300 একটা প্রোডাক্ট নিলেন, জাস্ট সেল করলেন, বুঝলেন জিনিসটা কেমন হয়। শেখার জন্য এখানে $300-400 যদি খরচ করতে পারি, আমরা আরো $300-400 খরচ করতে পারবো লাইভ এক্সপিরিয়েন্সের জন্য, ওটা করেন। দেন আপনি পরবর্তীতে শুড উই ডু স্পন্সর অ্যাডস ফর এফবিএ, লিঙ্কডইন আর পিন্টারেস্ট? করা যাইতে পারে, বাট আগে অ্যামাজনের জায়গায় রাখেন, তারপর লিঙ্কডইনে করলে লাভ নাই। লিঙ্কডইন থেকে আপনার কাস্টমার আসবে না, ফেসবুকে বা টুইটারও আসবে না। ফেসবুকে, ইনস্টাগ্রামে আর ইউটিউবে আর পিন্টারেস্টে খুব সর্ট অফ এই জায়গা থেকে বেটার কাজ করে। যে ডিটেলস প্যাটার্ন প্যাটার্ন করা আছে কিনা বুঝবো কিভাবে? এটা অনেক সময় লিস্টিং এ লেখা থাকে, কিন্তু অনেকে বলে না। আবার যখন দেখবেন একটা প্রোডাক্ট একটাই খুব ভালো সেল করতেছে, তার সিমিলার আর কোনো প্রোডাক্ট নাই, দ্যাট মিন্স ও হয়তো বা প্যাটার্ন করে রাখছে, এই জন্য ওই রকম সাপ্লায়ারও নাই। বিজনেস টাইপ কি সিলেকশন করব, ইন্ডিভিজুয়াল টাইপস? এটা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আপনাকে দেখানো হবে। আর যারা হ্যান্ড রেজ করছেন সবারই অ্যান্সার ওইখানে আইসা পড়ছে, যারা করেনি একটু, আমি 10 মিনিট ওয়েট করতেছি, আপনারা শেষ করেন। ডিরেক্ট প্রোডাক্ট লিঙ্ক থ্রুতে সেল আসলে রিভিউটা কাউন্ট হয় না। ডেফিনেটলি আসবে না। আপনি তো অর্গানিক সেল করতেছেন না, এটা তো রিয়েল বায়ার না, রিয়েল বায়ার রিভিউ তো কাউন্ট হবে না। আপনি তো রিভিউ কিনতেছেন। ডিরেক্ট লিঙ্ক থ্রুতে সেল আসলে এটা রিয়েল বায়ার অ্যাক্টিভিটি না। রিয়েল বায়ার তো সবাই খুঁজে, প্রোডাক্টটা একটা সার্চ কিওয়ার্ড দিয়ে খুঁজে খুঁজে তারপরে কিনে। আপনি তো ডিরেক্ট লিঙ্ক পাঠিয়ে দিয়েছেন একজনটা, সে কিনছে, তাহলে তো হবে না লিস্ট আপ। আমরা আর 5 মিনিট থাকবো, দেন লিভ নিবো, তারপরে বাকি যা আলাপ ডিসকর্ডে হবে। আর নেক্সট ক্লাস স্যাটারডেতে হবে।
আর ডেফিনেটলি নেক্সট ক্লাসে আমরা একটা ভ্যালিডেশন শিট বানাবো, শিট বানায় কিভাবে প্রোডাক্ট পুল করে ওটা দেখাবো। এবং এইটা যদি আপনারা পারফেক্টলি করেন সবাই, আমি গ্যারান্টি দিলাম আপনারা এই কোর্সের এন্ডে পারফেক্টলি বেটার একটা প্রোডাক্ট ডেভেলপ করে ইভেন প্রোডাক্ট লঞ্চও করে ফেলতে পারবেন যদি আমার সাথে সাথে আপনারা যান। হোয়াট ডাজ হোয়াইট লেভেল মিন অ্যামাজন? আপনি একটা ব্র্যান্ড ইন ফিউচারে লঞ্চ করবেন, ব্র্যান্ডটা আগে থেকে অ্যামাজনের মানে খাতায় লিস্টেড করা, সোজা কথা অ্যালগোরিদমকে বুঝাই দেওয়া যে এই যে আমি একটা ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি, দ্যাটস ইট। আজকের হোমওয়ার্কটা আমি দিব না, আজকের হোমওয়ার্ক হয়েছে এইভাবে যে নিচগুলা পাইছেন এই নিচগুলা থেকে প্রত্যেকটা মানে 10টা করে নিচ বের করে রাখা প্রোডাক্ট, ঠিক আছে, এরকম প্রোডাক্ট পুল করে নিচ বের করে রাখা। তারপরে আমরা কাল নেক্সট উইকে শিট ডেভেলপ করবো, প্রোডাক্ট কাস্টমাইজেশন কস্ট নিয়ে কথা বলবো। এটা আপনার কথা বলতে হবে হচ্ছে সাপ্লায়ারের সাথে, কাস্টমাইজেশন কস্ট। এফবিতে স্পন্সরের চালিয়ে ট্রাফিক নিলে সেলার অ্যাকাউন্ট কি কোনো সমস্যা হতে পারে? হইতে পারে, কারণ ফেসবুক চায় না অন্য কোনো প্ল্যাটফর্মে তার ট্রাফিক চলে যাক। আপনি প্রোডাক্ট কাস্টমাইজ কতটুকু করতে পারেন এটা ডিপেন্ড করে হচ্ছে মানে আপনি 30% করতে পারেন, আপনি যদি 50-70% করেন তাহলে তো প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট হয়ে গেল, এটা তো আর ওই প্রোডাক্ট রইলো না। 25-10%, 30% ইউনিক মানে ডিফারেন্ট রাখতে পারবেন, 70% কমন থাকতে হবে, আই বিলিভ। আমরা ঠিক 9টায় শেষ করবো, আর 5 মিনিট আছে, আপনারা কোশ্চেন করেন। ব্র্যান্ড নাম লোগো ছাড়া সেল স্টার্ট করতে করে পরে ব্র্যান্ড হোয়াইট লিস্ট অর পিএল করা যাবে সেম প্রোডাক্টের? হ্যাঁ করা যাবে ভাই, কিন্তু ওই লিস্টিংটা করা যাবে না, ওই লিস্টিংটা করতে হলে একটু ব্যাক এন্ড ফোর্থ করতে হবে। তবে ওই লিস্টিংটা আনা যায় আর কি, মানে ওই লিস্টিংটা জেনেরিক লিস্টিং থেকে তারপর ব্র্যান্ডের নামে আনা যায়। ব্র্যান্ড লিস্টিং করার আগে ক্যাটাগরিতে প্রোডাক্ট শুরু করা যাবে কি? হ্যাঁ যাবে, ক্যাটাগরিতে। আচ্ছা, এনি ক্যাটাগরিতে প্রোডাক্ট শুরু শুরু করতে পারবে না, কিছু কিছু ক্যাটাগরিতে অ্যাপ্রুভাল লাগে, বেবি ক্যাটাগরি বা সাপ্লিমেন্ট, ফুড, এগুলাতে অ্যাপ্রুভাল লাগে, এগুলো আপনি যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরিতে প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন না। আর ব্র্যান্ড লিস্টে যদি আপনার ইউনিকনেস হয় তাহলে ডেফিনেটলি এখান থেকে বেটার কিছু পাবেন। সেটা হচ্ছে আচ্ছা, মোল্ডের জন্য $500 চাই। হ্যাঁ চাইতেই পারে ভাই, $400 চাইতেই পারে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি আসলে মিনিংফুল হয় তাহলে আপনি এটা করেন। আমি আপনাকে প্রভোক করতেছি না, আপনি করতে পারেন এটা। ভাই আমাদের একটা প্রপার শিট দিবেন প্রোডাক্ট সিলেকশনের জন্য, আমরা একটা শিট ডেভেলপ করব নেক্সট ক্লাসে। সেটা হচ্ছে এরকম যে একটা প্রোডাক্ট পুল করে একটা শিটে রাখা, দেন এখান থেকে আমরা ভ্যালিডেশন প্রসেসে যাবা সাপ্লিমেন্ট সোর্সিংটা কিভাবে করে। বাই সাপ্লিমেন্ট সোর্সিংটা ম্যানুফ্যাকচারের সাথে কথা বলে করতে হয়, এটা আলিবাবাতে পাবেন। আগামী ক্লাসে প্রোডাক্ট পুল ডিটেলস দেখাবেন প্লিজ। প্রোডাক্ট পুল তো আজকে দেখালাম, আগামী ক্লাসে দেখাবো না, আগামী ক্লাসে আমি র্যান্ডমলি যাব, প্রোডাক্ট পুল করবো আর শিট ডেভেলপ করবো। এই ক্লাসে যা দেখানো হয়েছে এটাই প্রোডাক্ট পুলের মানে নিশ পুল করছি, তারপরে সোর্সিং নিয়ে কথা বলে তারপরে ডেটা ভ্যালিডেশন হবে। আমি তো কোনো শিট নিয়ে আজকে ক্লাস নেই নাই। সাইফ ভাই আপনি আজকে ক্লাসে কখন আসছেন? আমি তো শিট নিয়ে আজকে ক্লাস নেই নাই। আজকে আমি ক্লাস জাস্ট দেখালাম, আমি আজকে ওই যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিছি, মানে পিপিটি, ওইটা আমি আপনাকে আপনাদের ডিসকর্ডে দিয়ে দিব না। প্রোডাক্ট লিস্ট করার পর কিভাবে বুঝবো যে এটার উপর কোনো পেটেন্ট আছে কিনা বা আরো যা যা কিছু থাকে প্রোডাক্ট লিস্ট করা যাবে না, এটা বলছি আগে। আমি একটু একটু আগে আবারও বলি যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা প্রোডাক্টে যখন মাল্টিপল কম্পিটিটর না থাকবে বা সেম প্রোডাক্ট বা সিমিলার প্রোডাক্ট না থাকে তখন মনে করবেন এটা মানে প্যাটেন্টেড হইতে পারে, কারণ না হলে এটার সাপ্লায়াররা ছাড়ে না, সাপ্লায়াররা বলে দিবে আপনাকে। আপনি যখন একটা প্রোডাক্ট নিতে যাবেন সাপ্লায়ারে বলবে যে ভাই এটার পেটেন্ট আছে, ব্র্যান্ড রেজিস্ট্রি করলাম এক ক্যাটাগরিতে, কিন্তু রিসার্চ করা করে আরেক ক্যাটাগরিতে প্রোডাক্ট পেলাম, দেন কি করবো? আপনি প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন ওই সেম ব্র্যান্ডে, কিন্তু ব্র্যান্ডের নামটা একটু ইউনিভার্সাল হইতে হবে। যেমন টয় ক্যাটাগরির প্রোডাক্ট হলো ধরেন এক্স টয় নামে প্রোডাক্ট লঞ্চ করেন, এখন এক্স টয় নামে একটা ব্র্যান্ড লঞ্চ করলেন, কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতেছেন হোম এন্ড কিচেনের, জিনিসটা তো মিনিংফুল হলো না। এইভাবে জানা ইউনিক একটা নেম হলে তখন ওইটার আন্ডারে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন। হোয়াট মিনস মোল্ড অ্যান্ড এমওকিউ? মোল্ডার অ্যান্ড এমওকিউ আমি বুঝি নাই প্রিন্স ভাই, মানে মোল্ডার এন্ড এমওকিউ, এমওকিউ না মিনিমাম মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, মোল্ড হচ্ছে মোল্ড মানে প্রোডাক্ট বানাতে যে মোল্ডটা তৈরি হয়। ভাইয়া প্লিজ রেকর্ড ক্লাসটা আর একটু তাড়াতাড়ি আপ করেন। এইটা আমাদের টিম থেকে যতটুকু পারে ওনারা যত ফাস্টার চেষ্টা করে করে, সার্টিফিকেট অ্যাকসেপ্ট না করলে নেক্সট অপশন কি? আবার ব্যাক এন্ড ফোর্থ করতে হবে, আবার অ্যাপ্লিকেশন করতে হবে এবং চিন্তা করতে হবে কেন চলে গেছে। কমপ্লিমেন্ট ইউর প্রোডাক্ট রিসার্চ স্টাইল ইজ ইউনিক অ্যান্ড জাস্ট লাইক ওয়াও, আই হ্যাভেন got anything like this in on my Amazon journey. Bravo, I have to follow.
থ্যাংক ইউ ভাই। ভাই আপনি পাওয়ার পয়েন্ট দেখে ক্লাস নিয়েছেন, সেটা কি দিয়ে দিবেন? ডেফিনেটলি দিব ভাই, এটা তো অবশ্যই পাবেন আপনি। ওই প্রেজেন্টেশনটাই ভাই দিন। হ্যাঁ ডেফিনেটলি। একস জিনিসটা কি অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল, প্লিজ ভাই এই জিনিসটা এখানে এটা একস হচ্ছে অ্যামাজনের, হচ্ছে আপনার পিপিসির একস, অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল আর কি। ইউটিউবে অনেক দেখি, হ্যাঁ দেখেন ইউটিউবে দেখেন, ইউটিউব দেখা ভালো, কারণ ইউটিউব থেকে দেখলে আপনি মার্চ করে অনেক ভালো কিছু ডেভেলপ ডেভেলপ করতে পারবেন। আমি যেটা বলতে চাই, লাস্ট ওয়ান, আর 1 মিনিট আছে, সেটা হচ্ছে আমরা কোর্সটা শেষ করার পর এটাই এন্ড না। আপনারা যদি পারফেক্টলি সময় দেন, ট্রাস্ট মি, ইউ ক্যান ডু এ লট গুড। আমার থেকে, আমাদের থেকে বেটার করতে পারবেন যদি প্র্যাকটিস করেন। আস্ক অ্যান্ড আনসার ভিডিও, তখন রেকর্ডে অ্যাড রাখেন ভাই প্লিজ। হ্যাঁ আচ্ছা, ও কিউএনএ সেশনটা রেকর্ডে অ্যাড রাখবে, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবে যদি পারে। কিউএনএ সেকশনটা, কিউএনএ সেশনটা রেকর্ডে অ্যাড না করলেও এটা আলাদাভাবে একটা কিউএনএ দিবে এই রেকর্ডের সেশন, এটা ডিজাইন করা থাকবে কিন্তু থাকবে, ডকুমেন্টেড থাকবে। ও আচ্ছা, মাইক্রো প্রাইভেট লেভেল কি হোয়াইট লিস্টে বলে? বাহ, ভালো তো ভাই, আমি জানতাম না আগে। ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ। আমার আমি ভাই জানতাম না, আপনার নামটা বলে দিন। 190 যে মাইক্রো প্রাইভেট লেভেল ক্রিয়েটেড বাই আমাদের গ্রেট যারা মেন্টর আছে বাংলাদেশে, ওনারা বানাইছে। আহ, আমি তানভীর কখনো এগুলা বিশ্বাস করি না। এন্ড আমি এটাও বিশ্বাস করি না যে আপনারা কারো কাছ থেকে সার্ভিস নেন। যদি আপনারা কারো কাছ থেকে সার্ভিস নেন, দেন আপনারা আমার কাছ থেকে কিছু শিখেন নাই ভাই, ট্রাস্ট মি। আপনি যদি একটা প্রোডাক্ট রিসার্চ করে সেল করতে পারেন, তার মানে আপনারা কিছু শিখছেন। আমি চাই এটা করেন, আপনারা যে টাকা ইনভেস্ট করছেন অ্যাটলিস্ট প্রোডাক্ট রিসার্চ আইডিয়া সেল করে আপনারা যাতে এর ডাবল টাকা কামাইতে পারবেন, এটা আমি চাই। মানে অ্যাটলিস্ট এটা করতে পারেন। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না সবকিছু, আচ্ছা আপনার নাম তামিম, থ্যাংক ইউ ভাই। ভাই এডিশনাল অ্যাটাচমেন্ট গুলা কোথায় পাবো? এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। সো আমি আবারও বলি, আমরা শুরু থেকে যা বলছি, শুরু থেকে যা শিখাইছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, নিজের মতো করে একটা প্যাটার্ন ডেভেলপ করবেন, নট সানবির আহমেদ, নট আহসান হাবিবের প্যাটার্ন। আপনারা নিজে প্যাটার্ন ডেভেলপ করবেন, যত প্র্যাকটিস করবেন আপনারা প্যাটার্ন ডেভেলপ করতে পারবেন। এটা ব্রেইনে একটা প্যাটার্ন হয় ভাই, বুঝছেন? ব্রেইনে একটা সিঙ্ক হয় যে এভাবে জিনিসটা হয়, এভাবে ওয়ার্কআউট করে। এই জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনার প্রোডাক্ট রিসার্চ দেখাই দিছি। ও আচ্ছা, মাইক্রো প্রাইভেট মিক্স, আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে, উনি উনি ওনার মতো করে একটা নাম দিছে, থ্যাংক ইউ ফর হিম, যে উনি এটা করছে। বেস্ট অফ লাক ফর হিম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আজকের মতো আমরা কাট করলাম। প্যাটেন্ট করা বুঝবো কিভাবে? আবারও বলি, প্যাটেন্ট করা বুঝবো আমরা ভাই, এটা নিয়ে আমি 5 বার বলছি। আপনি ক্লাসে মনোযোগ না কিনা জানি না, 127 যে বলছেন। প্যাটেন্ট করা বুঝবো আমি যদি একটা একটা প্রোডাক্ট, ওই সেলারটা ওই প্রোডাক্টটা বাদে আরো আশেপাশে কোনো প্রোডাক্ট নাই, দ্যাট মিনস এখানে প্যাটেন্ট হওয়ার পসিবিলিটি আছে। আরেকটা হচ্ছে ইউএস প্যাটেন্টে খুঁজ করতে পারা, যদিও এটা খুবই অ্যাকুরেটলি হয় না। আরেকটা হচ্ছে সাপ্লায়ার আপনাকে বলে দিবে যখন প্রোডাক্ট সোর্স করবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা তুমি নিতে পারবে না, এটা প্রোডাক্ট প্যাটেন্ট করা, সাপ্লায়ার ডিরেক্টলি বলে দেয়। আরেকটা হচ্ছে অ্যাটর্নি রেখা খোঁজা, একদম বেস্ট ওই অ্যাটর্নি রেখা খোঁজা যেটা কস্টেবল। আমি চাই না এটা কষ্ট হোক। যেখানে মার্কেটে অনেক প্রোডাক্ট আছে যেগুলো এখনো পর্যন্ত আমরা দেখছি, বুঝছেন, আমরা যেগুলো এখন পর্যন্ত দেখছি মার্কেটে অনেক প্রোডাক্ট আছে, এগুলো প্যাটেন্টেড না। প্যাটেন্টেড থাকলে একজনই সেল করতে পারতো, বাকি একটাও থাকতো না। এটা মনে রাখেন, খালি একটা প্যাটেন্ট হোল্ডার একজনই থাকে, বাকি অ্যামাজনে কেউ না। নেক্সট ক্লাস হবে হচ্ছে ভাইয়া শীট নিয়ে, আমরা একটা প্রোডাক্ট পুল করে একটা শীট বানাবো এটা নিয়ে, এবং এটা খুব ছোট হবে, 20 মিনিটের হবে, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। 20 মিনিটের একটা, 1 ঘন্টার মধ্যে হয় কি যে আমরা অনেক ক্লাস অনেক বেশি করি, এটা আমাদের এই ক্লাসেই ধৈর্য হারায় ফেলি। এই জন্য ক্লাসটা ফাস্টার করব, ডিসকাশনটা আধা ঘন্টা রাখবো, যাতে আমরা সেগমেন্ট ওয়াইজ অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা খুব মিনিংফুল ছিল, এটা একটু দেখবেন কিভাবে প্রোডাক্টটা খুঁজতে পারি আমরা। অনেক প্রোডাক্ট অনেক ওয়েতে খোঁজা যায় অ্যামাজনে উইদাউট টুল। থ্যাংক ইউ। আমি লিভ নিলাম, থ্যাংক ইউ।